আউযুবিল্লাহ সম্পর্কে একটু কথা বলবো। আউযুবিল্লাহ 19টি মিস্টারিয়াস ম্যাটার। আর শয়তানকে আল্লাহ কেন সৃষ্টি করলেন এর 35টি রহস্য আমি ইনশাআল্লাহ বলবো। পড়ে আমিন। আর ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয়, এই সংক্রান্ত হালকা কিছু, কিভাবে আমরা জান্নাতটা দখল করতে পারি, আব্বার দেওয়া আমাদের সে জান্নাত, আব্বার বাড়ি, কিভাবে আমরা যেতে পারি, আম্মা যেটা গভীরভাবে শুনবেন। অল্প কিছু কথা আমি রাখবো, আল্লাহ আমাকে যতক্ষণ তৌফিক দেয়। আমার যাওয়ার কোনো তারাদ্দুদ নেই, শুধু শক্তিটা সাপোর্ট করলেই হইল, যেহেতু আমি রাতে সোনাগাজী থাকবো, যদি আল্লাহ তৌফিক দেয়। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, কোরআনে কারিমে আউযুবিল্লাহ 17 বার এসেছে। কয়বার? একটু কথা কইলে আমার ভালো লাগে, আমি তো অন্য সিস্টেম বক্তা, ঠিক নেই? কথা কইলে দেখবি যে ভালো ভালো কথা কইতে করে। কয়বার রে? 17 বার। কয়বার? বিসমিল্লাহ 3 বার, বিসমিল্লাহ 3 বার। আল্লাহ জাল্লা শানুহু সূরা নহলে তিনি বলছেন, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার বান্দা, যখন তুমি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করার ইচ্ছে করবে আমার বান্দা বান্দি, তখন তুমি পড়বে বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আমার কোনো শক্তি নাই, আমি তার কাছে, আপনার কাছে আশ্রয় চাই ইবলিসের ওয়াসওয়াসা থেকে। হেতের লগে কোনো ভাইবারের সুযোগ নাই, পৃথিবী ধ্বংস করার মতো অস্ত্র বাইরে গেছে, আসেনি রে? এটারে হিডা কোবাইবার যন্ত্র বাইরে গেছে, কিন্তু বাইর মতো করি কো, কিন্তু ইবলিসের সোরারে মারার যন্ত্র আসেনি। হেতেরে সাজদা করার পর্যন্ত তুই জান্নাতে যাইতে দিত না। হেতে আমাদের আব্বা আম্মাকে উলঙ্গ করে গেলেছে, উলঙ্গ করে জান্নাতে তুই বার করছে। এবং হেতে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে, আল্লাহ এন্নি লাউগাবিয়ান্নাহুম আজমাইন। গ্রামাটিক্যাল স্ট্রাকচার এখানে 5টা তাকিদ। এন্নি লামে তাকিদ, লাউগাবিয়ান্না আবার নুনু সকিলা, হুম মাফুলের মোকদ্দম করে তখসিসের ফায়দা দিছে, আবার আজমাইন তাকিদ এনেছে। আল্লাহ যে আদম আর হাওয়ার কারণে জান্নাত খোয়াইছি, আদম হাওয়ারে আমি জান্নাতে থাকতাম দিতাম না, তার যত হলাম ইয়া কোম্পানি গুঞ্জ আইব, নোয়াখালী আইব, সারা পৃথিবীতে আইব, আয় তা করে বলে ছাড়িম, তা করে জাহান্নামে ছাড়িম। আর তারপরে তা করে আমি উলঙ্গ করি ছাড়িম। আল্লাহ কান নেককার করে হাইতিন ফাইজলে মিলে যাচ্ছে, আর আমরা সার না ঘটনা। তো ঠিকই আমার আব্বা আম্মাকে উলঙ্গ করে বার করছি নি। বর্তমান বিশ্বে 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ প্রি সেক্সি আছে। হাফ প্যান্ট হিন্দি হাঁটে। মালয়েশিয়া দেখছি হাফ প্যান্ট কুত্তার হাফ প্যান্ট ভালো আছে, হাফ প্যান্টের সামনে আইতে আছে, ফিসিদি সব বোঝা যায়। ওই ফিসের ফাঁসা হাফ প্যান্ট টানি কিছু টানিয়ে লেছে দে, ও শর্ট হয়ে গেছে, ফিসিদি ব্যাগ দেওয়া যায়। আর এই ফ্যান হিন্দি কোনো বৈচিত্র নাজুবিল্লাহ করে, তাইলে হাতে উল্লঙ্ঘ করছে। আর রয়েছে তোরা 150 কোটি মুসলমান, এগুলোর ভিতরে 90% জিনের ভিতরে ঢুকে গেছে, আর 10% রয়েছে বেশি না বছর 2-3 ভিতরে। তখন হাতে ল্যাংড়া করি, হাতে কয় হ তোর আব্বারে যেরকম বার করছি, তুই কেমনে জান্নাতে যাস, আইসা আইলই নাজুবিল্লাহ কয় না। এই জন্য নবীগণ আউযুবিল্লাহ পড়ছে, আউযুবিল্লাহর বরকতে তারা বাঁচছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াওমি 10 মাররাতিন মিনাশ শাইতানির রাজীম, যে ব্যক্তি 10 বার আউযুবিল্লাহ পড়ে প্রতিদিন, আল্লাহ জাল্লা শানু তাকে সেভ করার জন্য স্পেশাল একজন ফেরেশতা দেন বডিগার্ড হিসাবে। এই ফেরেশতা ইবলিস সূরারে দৌড়ায়। সুবহানাল্লাহ নাই কে না? টাকা তো আমি গেছি, ওয়াজও আমি করি, সুবহানাল্লাহ আই কই। তুই শুধু রানের ভিতরে এভাবে আটটা দি, তুই বই থাকবি, কিনলে আইসো তো দেখবি জায়গা নষ্ট করতে আইসো। কালে তো হাতে নাট বল টুটি না, নট ডেনাটা খুলি স্টেজে লই যেতে পারে না। জোরে গাও সুবহানাল্লাহ না? এত গুমজাল লাগছে। মজার ওয়াজ পুরা কোম্পানি গুলো এবছর উড়াই নো 26-30টা মাহফিলের ভিতরে। আজ তো ওয়াজ বাটা উড়াই আলাম ইনশাআল্লাহ। আমিন কাও শুনবি নি? দে দোনো হাত উড়ে তারা বাতি জ্বালা, হাত কি ইচ্ছা, লিল্লাহে তাকবীর। তো এই ইবলিসের তো বাঁচতে হইলে আল্লাহ জাল্লা শানুর কাছে ফোন দিতে হইব। আল্লাহ কয় হাতের লগে হাত দিন রে, তোর আব্বাও হারে ন, তুই যদি বাঁচতে চাস আমার নেটওয়ার্ক, আমার প্রতিরক্ষা মন্ত্রণালয় ফোন দে। কত সুন্দর সিস্টেম আল্লাহ শিখিয়ে দিছে। সরকারের কয় তুই অ্যাক্সিডেন্ট করছিস, হুঁশ থাকলে তুই যদি 993 বার টিপ দিয়ে রস, তোর আর কিচ্ছু লাগবে না। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ, এ 999 টিপলে তোর কাছে পুলিশ চলিয়ে আইব,
অ্যাম্বুলেন্স চলিয়ে আইব, ডাক্তার চলিয়ে আইব, তোর উদ্ধার করবো। আল্লাহ কয় তুই কোন রকম আউযুবিল্লাহটা পড়ি আরে ফোন দে, আয় আল্লাহ সকল সাহায্য দিও। আরো জোরে সকল নবীগণ পড়েছেন আফত বিপদ মুসিবত ঈমান হারাইবার সময়। ইউসুফ আলাইহিস সালাম বিপদের সময় পড়েছেন। কুটনাবুড়ি যখন তাকে রাজপ্রাসাদে ঢুকাইলো জেনা ব্যভিচার করার জন্য রানীর সাথে, এই মুহূর্তে সব খুলি হেবুডি কহাই তালাকা আমাকে ফ্রেমের সাধুরাই দেন, 7টা রুমের দরজা বাইর থেকে তালা। উনি কয় আল্লাহ উপায় নাই, এখন যদি ঘটনা ঘটা আল্লাহ ম্যাডামও ভিতরে, তাইলে সকল নবী রাসূল প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আল্লাহ খাটে তো দরজা কতটুকু দূরে, দুই হাত দৌড় দিতে আর কয়ে 2 হাত দৌড় দাও। ফোনটা লাগাই দিলেন, TNT নম্বরটা খুলিয়ে ফোন করলেন, মাআযাল্লাহ আল্লাহ আপনার কাছে আশ্রয় চায়। একথা কয়ে 2 হাত দৌড় দিয়ে আসলো, দরজার সামনে এলো, দরজা খুলে যায়। আবার পরবর্তী রুমে যায়, দরজার কাছে যায়, টাস টাস করে এভাবে 7টা রুমের দরজা খুলে যায়। এক আউযুবিল্লাহর বরকতে তিনি সেদিন বেঁচে যান। সে আউযুবিল্লাহ আসেনি, তুই আজ পর্যন্ত ফোন করলি না, ইবলিসের সূরাতে তোরে মারিয়ে লিব। হাতে কত বড় প্রকাশ্য দুশমন রে, তোরে খুন করিয়ে লাইব রে, খুন করিয়ে লাইব, তোর ঈমান নিয়ে যাইব, তো করে জাহান্নামের দিকে লই যাইব। আল্লাহ হাতে দল ভাগাইতেছে, তুই কেমনে পাইছবি? মহান আল্লাহরে ফোন দিয়া তার নেটওয়ার্কের ভিতরে চলিয়া মাওলারে হয়তো 57 হাতের লগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে। আল্লাহকে ফোন দিছ জায়গা মতো চিন্তা করিস, বিনা টেনশনে ঘুমা, আমি আল্লাহ তোর ঈমান ও আমল সব কিছু হেফাজত করব। কথা কি বুঝছেননি? কথা কয় না, বুঝতি রে? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কয় ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। আউযুবিল্লাহ পড়তেও 5 পাস করার লাগে। তাফসীরে কবিরি তিনি বলেন, ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি লা ইয়াসিহু মিনহু আন ইয়াকুলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর যে বান্দা রবের ক্ষমতা জানে না, রবের ইজ্জত চেনে না, রবকে, আর নিজেদের আল্লাহর সার্ভেন্ট, আল্লাহর বান্দা, কি কি কাজ করলে এত চাকরি থাকতো না, নাগরিকত্ব বাতিল হবে, এটা যদি বান্দা যদি না জানে, এই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। বুঝছেন? হ্যাঁ, সবাই এড়িয়ে লেছে। আই বুঝছি 20 বছর হরে, আপনি কইবার লগে বুঝিয়ে লেছে, ওরে কথা কয় না। বুঝছেন নাকি? বুঝুন না কোন বেলে হুজুর, হুজুর কো হুজুর আমনে আঙ্গ টেয়া খাইছেন, ভাত খাইছেন, বুঝি না, বুঝাই দেন, এইটা হলো সত্য কথা। তুই মাহফিল নবীর ক্লাসে বইতে সিটিং বাজি করস, মিছা কথা কস বেটা, ডাকাইতে আইছ দেনি কবেলে সরাসরি বুঝি না। কোন লোকের লাউযুবিল্লাহ জায়েজ নাই। ধর আগো রামপুরের মিন্টা আর সিনটা দনগা গাঁজা খায়, গাঁজা খায় মিন্টা সিনটারে ধরাই দিবে, আরিফ বেরি ফোন দেয় কোম্পানি গেছে তানার ওসি সাহেবের, ওসি সাহেব আইয়ে না, গাঁজা খা বাবা খা। এবার মিন্টা কয় ব্যর্থ হয়েছে দিনে তুইও তোর গাছ ফোন করিস, কোবাল আমি হাইজলাম, তুইও তার খানা শিখেছ, ঠিক নেই? ওই লোকাল জন্য আউযুবিল্লাহ জায়েজ নাই, যাতে নিজের শতান ইবলিস তোর কলমের সিদ্ধিদের ব্যর্থ হয়েছে দিন একটু নোয়াজ করবা, কিছু অড়স তুই আর আইতে এক পার্টি। এরপরে তুই সুদ খাইস, তুই সুদ খেয়েছ, আল্লাহ মানা করছিস সুদ খাইবে, তুই সুদ খাস, 2 নম্বরই করস। হুদা আউযুবিল্লাহ কো হুদা লাড়া খা বাচ্চা ফাইজলামি করছে, সবারই গাল হাওয়াইলেই আল্লাহরে ফোন দিচ্ছে, তুই আর আইতে একরকমই, ঠিক না? ওই হে ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই গো। বুঝেননি? রামপুরের কুমার ছাড়া আসেনি, সুদ খাই মসজিদে যা, সামনে কাতারে তরি খাড়া, আল্লাহু আকবার গায়রিল না গায়রিল, ইবলিস কা দত্তর গায়রিল না ফাইজলামি কর, তুই আর এক পার্টি। আল্লাহ আমাদের প্রতি মনকষ্ট, আল্লাহ কষ্ট থেকে তো মোনাজ্জা বুঝাইবার আল্লাহ কইয়ের বান্দারে, তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাত বুঝে দিছিলাম, জান্নাতের ডাক বাংলা তালা চাবি বুঝে দিছিলাম, রে বান্দা তোর আব্বা আম্মার দুশমন, আই আল্লাহর দুশমন, তোকে দুশমন, ইবলিসের সূরাটা আগে বার করছি, তারপর তোর আব্বা আম্মারে জান্নাত বুঝে দিছি। আর জান্নাত
তোর কলব নামক জান্নাত তারে তুই কেন রে ইবলিস সূরার এখানে জায়গা দেস, তুই কলব তো বার কর বার কর বার কর। এই কলবের দখলটা আমি আল্লাহরে বুঝাই দিই, আমি আল্লাহ তোরে আমার জান্নাত বুঝাইয়া দিও। এই জন্য বান্দা কলবের ওযু কর, তুই আগে বল আমার কাছে ফোন দে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। তাইলে কলবের দখল কি আল্লাহরে দিবেন নি? কথা কর না, না কথা কি বুঝা যায় না? কি রাত কটা বাজে হবে? ওয়াজ তো হুরা রাত চলবে আল্লাহ যদি বাঁচায়। আমিন কর। ওয়াজ হইতে হইলে কথা কইতে হবে, গান হইবি 10টা সুন্দর সুন্দর গান, দারুন দারুন উড়ালাই মারছে ইনশাআল্লাহ। আমিন রে। তো এখন কলবের দখল তো আল্লাহরে বুঝাই দিলেন, আমরা কলবের ভিতরে তো সব সিটিং বাজি রায় দিলেন। নামাজ নাই, কলমা নাই, শুধু কলমের ভিতরে গিজ গিজ করে লাগা কেন বিদেশ আড়াইব, মাইয়াগা কেন বিয়ে দিব, বারো করতাম না, ভালো লাগা না, কিতা করতাম, ব্যবসা বাণিজ্য মায়ের আরে 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 আল্লাহকে বন্দারে তুই আইসো তো দুনিয়াতে বাড়িয়ার মতো, তোর বাড়ি তো হলো জান, তুই কলবে সবসময় আমি আল্লাহ রাখ, আমি আল্লাহ জিকির রাখ, ভালো কাজগুলো আল্লাহ জিকির। এই যে এখন আমরা আল্লাহ জিকিরের মজলিসে আছি, চাকরি বাকরি আল্লাহ জিকির যদি ভালোভাবে চলতে পারে, রাজনীতি আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির ও আল্লাহ জিকির। আম্মা জিরা যে ঘর সংসার করতেছে, আমানত করতেছে, সব কিছু বাচ্চা কাচ্চারে সেবা শুশ্রূষা করতেছে, সব আল্লাহর জিকির। এভাবে দিলে আল্লাহকে সব সময় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দিবেন, ইবলিসের জায়গা দিয়েন না। ইবলিসের জায়গা দিলে ইবলিস চারনগরে হাত পা বাঁধি জাহান্নামের দিকে লয়ে যাবে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত যখন আল্লাহর জিকির করে, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, আমার উম্মত যখন আল্লাহ জিকির করে ইবলিস কলব থেকে চলে যায়, আর যখন জিকির বন্ধ করি ইবলিস হাঁটু গেড়ে বসে থাকে। আর একটা হাদিস আছে, ইবলিস সূরা কলবে ভিতরে ঢুকি হাতে ফানক সাপের মতো কলবটারে গালের ভিতরে বইথা এভাবে বড়ে পেড়া বাঁধে। যখন আল্লাহ জিকির করে তখন এতে কলবিটা বমি করে হালা দিয়ে আসতে কলব তো বাইর হইয়া যায়। আগ অনেকের কলবটারে অন্তত 24 ঘন্টার ভিতরে মনে হয় 23.5 ঘন্টা ইবলিসের গালালে বইটা, ঠিক রে? আল্লাহর চিন্তা নাই, শুধু দুনিয়ার চিন্তা মাথার ভিতরে গিজ 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 করে। এরকম যুবক বুড়া বর্তমানে আমার মা ফিল একজন নাই রে। কলবের দখল আল্লাহরে বুঝাই দাও, আল্লাহরে বুঝাই দাও, আল্লাহরে বুঝাই দাও, আল্লাহ আল্লাহ শাহানু তোমাদেরকে জান্নাতের দখল বুঝাই দিব। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আইয়ো ওয়াজটা চমৎকার করে দিম আজকে ইনশাআল্লাহ, মন মানসিকতা ভালো আছে। আর 1 বছর পরে আয়োজন যদি বাঁচি আর কি। আল্লাহ তাআলা শাহানু আসলে আজ আইয়েন। আল্লাহ তাআলা শাহানু একদিন ফেরেশতার করে কইলি হন বল, আল্লাহ কিতা কইবেন? আমার মনে আবার কি শখ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি কোম্পানি গুনছে মানবী ফাড়াইতাম চাই, দোতলা মসজিদে মহিলা আছে দে মহিলা গুণ হারাইতাম চাই, বেড়াইডিরে হারাইতাম চাই, আদম সফিউল্লাহরে ফাড়াইতাম চাই। তোমরা কি কও? ফেরেশতারা কয় আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা এজেন্ডা মিটিং এ 3 রকমের বেটা দিছে। ক আপনি কিনলে মানুষ বানাইবেন, এডি তো ইয়াসফিকুদ দিমা, রক্তের বন্যা বই দিবি, হাতে হাতে কোবাইবে, গুলি করব। তারপরে আতাজালু ফিয়া মাইয়ুফসিদু ফিয়া, ফের তো হাসাদ করব। 3 নম্বরে ক বুঝছি আপনি শখ কিনলে মানুষ বানাইতেন, নামাজ হই বললে, তাসবিহ তাহলিল করি বললে, এডি নিয়ে বিয়ে করব, চাকরি বাকরি আছে, খেত কামারি আছে, সব পায়খানা আছে। তারপরে আপনি এদিনে তো সবসময় হইতেন, আমরা তো সবসময় আপনার তাসবিহ তাহলিল দিতেছি, নামাজ পড়তেছি, আপনার কি দরকার মানুষ বানাই ফেললে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। থাম, সালা কি করছ? আই যা জানি তোরা তা জানোস। স্টপ। আল্লাহ মানুষ বানাইছে, সব ফেরেশতারে কইছে সেজদা আমার আদমে, সব ফেরেশতা দিছে, ইবলিস সূরা দেয় না। হই যে ইবলিস, যে ইবলিসের ওয়াসওয়াসা তো বাইস ফেললে আমরা চাই। হেতে হলো দা ট্রেনার অফ এঞ্জেল, ফেরেশতাদের টিচার, সব ফেরেশতাকে শিক্ষক। এই সূরার বার নাম খবিশ, হেতের মান নাম নিবলিস, সিটিং এর নাম ইবলিস, সিটিং এর নাম হে সেজদা দিল না। আল্লাহ কো কিও তুই তো সেজদা দিলা না,
আল্লাহ কেন সেজদা দিয়ে চাহা গলায় হইল কত কে ইচ্ছা বালা আপনারে আগুন দি বানাইছেন খালাকতাহুম মিন তিন আর আদম সফিউল্লাহ আপনার কোম্পানিগঞ্জের মাটি দি বানাইছেন সর কাকড়া মাটি দি বানাইছেন আই কেমনে তার সেজদা দি কবে আদম আমার সাথে বাসিটিক বাইর কহুনছে কি আই কি এর বাইরে অহংকার আমার আপনার লগে হিসাব নিকেশ আছে আমি তো জমিনের অনুভর মানুষকে সেজদা দিছি আর পয়সা দেয় কত কি চাস কসে আদম হওয়ার কারণে জান্নাত খোয়াইছি তা করে আমি ফিন্দলের লেংডিটা লই থাকতাম দিতাম বার করি যত বলা মাইয়া আছে আদম সফিউল্লাহ কোম্পানি গুনছে এরা কেমনে জান্নাতে আইসা আইলই তা করে খাইছি কত কিতে চাস এটা কো আমরা আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ কো ফাইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হায়াত আর কিতে চাস ও আল্লাহ আদম সন্তানের আদমে ডাইনে হামলা করবো বামে হামলা করবো সামনে করবো পিছে করবো রক্তে রক্তে মিশিয়ে এতে যৌন উত্তেজনা সৃষ্টি করে মদ গাঁজাইয়া বা সব 2 নম্বরই খাওয়া দিও এতে রক্তে রক্তে মিশিয়ে আমি ওয়াসওয়াসা সৃষ্টি করি তারে শেষ করি আল্লাহ কো আচ্ছা শক্তি দিলাম তবে নেককারের ঘরে বাইতে না আদম সফিউল্লাহ কো আল্লাহ শখের জিনিস শখ করি বানালেন শখের জিনিস শখের উদ্ধার করলেন তো লাভ হইল কিটা কয়ে তার সন্তানের ঘরে শ্বাস করিয়ে মারও শ্বাস করিয়ে আল্লাহ কিল্লার বানালেন কত চিন্তা করি না আদম তোমার কোম্পানিগঞ্জ রামপুরে তোমার সোনামণিরা তোমার ছেলে ফেলেরা 80 বছর 100 বছর হায়াত পাই গুনাহ করক জিনা করক সুদ খাক খুন করক যা করক তারপরেও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি খারাপ কিতা করছি তুই কইছ ডাইলে হামলা করবি বামে করবি সামনে করবি হিসু করবি সাইড কিনার করবি তুর কিনার কইছতি কোনা আমি আমার বান্দাকে সেজদা অবস্থা উপর থেকে রহমত নাজিল করে ক্ষমা করে দেও সংক্ষেপ কথা ওয়াজটা 4-5 ঘন্টা করলে লাইন করম যাইত অন্তত ধৈর্য কম ঘুমাইয়ে দেখা যাইতেছে রাতে কারে খারাপ হনো ঠিক নেই আর তোকে কলব মরি যা আমি বুঝছি তো আইলাম যা 1 বছরের দিয়ে তোরা যে কাটতে রইছ মাগো সুইডেন আর নাইজেরিয়ার খেলা যদি হইতো রাত 4টা বাজে উড়াল হইতো এতে শুধু পরোটা খাইতো আর খেলা চাইতো আর 10টা বাজে তোর ঘুমাইয়ে তুই রেডি নি রে কাশো নাই সুবহানাল্লাহ নাই আস্তে মুতে ধরবে এত রুটি যাবে মানুষের কেমনে মুতে ধরে ভাই আমি বুঝি না আমরা মুতের ধরি যাই ঠিক নি ফেরতে নিয়ে কো মুতি লই মুতি লস বুঝি খাড়াই শেষ হতে মুতি ধুইয়ে না রাই ওডসকা রে ফেরতে নি ওডসকা এসা হড়ি এলে সব জায়গা মুতি দিবি আর কিতে বাজ যে লুঙ্গি পাল্টা লাগবে ঠিক নি রে এবার আদম সফিউল্লাহ রে হাওয়া আলাইহিস সালামের আল্লাহ রাখছে জান্নাতে ইবলিসের সূরা তো বিতাড়িত হইলো ওর ভিতরে ঢুকছে যাই কেমনে কেমনে ঢুকছে অনেক কথা সেখানে আম্মাজিরে গান বাদ্যের মাধ্যমে আব্বা একটু রোমের বাইরে ছিল গান বাজনা দিয়ে জান্নাতের ফাতা টাতা দিয়ে সুন্দর করে গান টান বাজালাছে ইউটিউবে সার্চ দিলে পাইবেন ফাতার বাঁশি ওই হাদিসটা মনে হয় ফাতা দিয়ে দারুণ বাঁশি বাজায় তো আম্মাজি কইলো কে গো তুমি একটু আগে সুখের বাদ্য বাজাইলে অন্ধে কাঁদো ও ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে খুশির বাদ্য বাজাইলাম আর আপনাদের সামনে দুঃখের কথা চিন্তা করে কাঁদতেছি হ্যাঁ আঙ্গো আবার দুঃখ আঙ্গো কি দুঃখ হ্যাঁ আমি আপনাকে আগে জান্নাতে ছিলাম ম্যাডাম আমার আল্লাহ থাকতো দেন আপনাকে কিছুদিনের ভিতরে বার করিয়ে লাগবে ইবলিস কিরগা গাড়ি কয় একটা আল্লাহর কসম লাগায় আপনাকে ওয়াজ করিবার লাই আইছি এই জগতে কসম প্রযুক্তি ইবলিস সূরা বার করছে সর্বপ্রথম ঠিক নেই যেটা যত বেশি কিরকে কাটবো মনে করবি এত হুরা সিটিং এরকম সিটিং আমাদের কোম্পানি গুঞ্জ একজনও নাই রে আসলে তো এবার আম্মা কো হ্যাঁ এটা কিটা কখনো ম্যাডাম আপনাকে জান্নাত ঠিকঠাক আর কথা ঠিকঠাক আল্লাহ যে লা তাকরাবা কইছে ওই গাছের কাছে যাইও না আল্লাহর কথা ঠিকঠাক কমা 3 জনের কথা কেন ঠিক থাকবো হ্যাঁ আমি এই গাছে তো দুগা ফলান চোখ গাম না খাবেন ওকে সাহাবেরে দিবেন জান্নাত আপনাকে নাম সাবকাওয়ালা দলিলে যাবে গো কোম্পানি গুঞ্জ সাব রেজিস্ট্রি অফিস থেকে কত দ খাইলে আব্বা আইসে বছরে কত ধরেন খান আব্বা সাওয়ায় আর যখন আস্বাদন করলো খাওয়া এটা দিছে কি এটা কেমন কেমন লাগে কয়েক আগন্তুকে হাত দিয়ে দিছে খান কাহারে হাওয়া আমারে শাসনা করলেন এটা তো সে এখানে তো কেউ ডুববার কথা না নিশ্চয় শতাংশ আব্বা এভাবে গলা চেপে বমি করে দিলেন দরসা গলাটা দরসা ঘুমে এত চোখের ডুলু ডুলু করে ঠিক দচ্ছতিরে কিতা হাইছ আসেনি কত আর বাদ যায় ওয়াজ শেষে বাবির গলাটা এসবে ধরিস আর বাবি তোর ওয়াইফ অন্য মহিলার ধরলি ইমান আমল বরবাদ দেখবি হ্যাঁ তিগো গলা শুধু সমান খানা খাইলিস ঠিক নি এবার আব্বা বমি করে ফেলে দিলেন হাওয়া আমার সর্বনাশ করলা আল্লাহ আল্লাহ শানু কয়
আদমও কেন খাইলাও? আদমে কাঁদে, হাওয়া আলাইহিস সালামও কাঁদে। আল্লাহ বুঝি না ইবলিস চোরা খাওয়াইছে আল্লাহ। আল্লাহ এবার তাড়াতাড়ি জামা কাপড় খুলে পড়ে যায়। আম্মা জৈতুন গাছের 5টা পাতা লইল, লজ্জাস্থান দেখছে 5টা পাতা, আব্বা 3টা পাতা ডেকে তারপর কাঁদে। দুজনের পেশাবের পায়খানার ব্যাগ। আল্লাহ গো জান্নাতে সব আছে, ইংলিশ টয়লেট পাওয়া যাইতো না। আইতে হইলে কোম্পানি গুঞ্জ লাগে কাঁদে, অজস্তারা কাঁদে। আল্লাহ গো জেল খাটান লাগবে আদম। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে আর তোমার ছেলে ফেলের জন্য কোম্পানিগঞ্জ তোমার বলামাই আল্লাহ আমি নবী রাসূল বাড়ামো, নবী রাসূলের জামানা শেষে গেলে আলেম ওলামা বাড়ামো, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করিও, আমার পক্ষ থেকে মেসেজ দিমু। এগুলা মোতাবেক যদি তোমরা চলে, তোমার সন্তানেরা ক্যাটালগ মানিয়া চলে, আমি আল্লাহ আবার তাদেরকে কোম্পানিগঞ্জ থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসবো। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আদম আমার পক্ষ থেকে মেসেজ আসলে কোনো ভয় নাই। তোমার সন্তান সন্ততিরা যদি মহাগ্রন্থ আল কোরআন মেনে চলে, ওহীর বাণীগুলো মেনে চলে, আবার আমি আল্লাহ কিছুদিন জেল খাটার পর মৃত্যুর মাধ্যমে তাদেরকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো। আরো জোরে। আব্বা কাঁদলেন, কত কান্দা কাঁদলেন? 360 বছর। তাফসীরে কবির লিখলেন জুমিয়া বুকা ওয়ালিদ দুনিয়া ইলা বুকায়ে দাউদা লাকানা বুকা দাউদা আকসারা। যদি तमाम পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লা রাখা হয় আর দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, দাউদ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকা আহলিদ দুনিয়া ওয়া বুকা দাউদা ইলা বুকায়ে নূহিন আলাইহিস সালাম লাকানা বুকা নূহিন আলাইহিস সালাম আকসারা। যদি तमाम পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, নূহ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, নূহ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকাও আহলিদ দুনিয়া ওয়া বুকাও দাউদ ওয়া বুকাও নূহিন আলাইহিস সালাম ইলা বুকাই আদম আলা খাতিয়াতিহি লাকানা বুকাও আদম আকসারা। तमाम পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবী নূহ নবীর চোখের পানি, 3 পার্টির চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, আর আদম সফিউল্লাহ যে ভুলের জন্য কেঁদেছেন 360 বছর, তার চোখের পানি এক পাল্লা রাখা, আব্বা আদম সফিউল্লাহর চোখের পানির পাল্লা ভারী হবে। আব্বা জীবনে ভুল করেছেন কয়টা? আরো জোরে। আর আমরা 24টা ঘন্টা অসংখ্য ভুল করতেছি, এখনো আল্লাহর দরবারে কাঁদলাম না। ও পর্দার আলের আমার আম্মাজিরা, এখনো আমরা কাঁদলাম না। জান্নাতে যেতে হলে কাঁদতে হবে, তওবা করতে হইবে। আব্বা রব্বানা যালামনা আনফুসানা পড়ে আল্লাহ ক্ষমা করে দিলেন, আর বাকি রয়েছে আব্বার ফলা মাইয়ারা। ঠিক নিও? তাহলে আমরা জান্নাতে যাওয়ার লাগবে নি? কারা কারা যাইবেন? ওদের হাত উঠানছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের মূলত বাপের বাড়ি হলো জান্নাত। আব্বার ইয়ানো জেলখানা ফাটাইছে, জেল না হাজতখানা। এই কিছুদিন হাজতখানা থাকি, এর ফলে হয় যাবজ্জীবন জেল, আর নতুবা যাবজ্জীবনের জন্য জান্নাত। আব্বার ফিডির ভিতরে অসংখ্য কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এগুলো তো জান্নাতে থাকতে হইতো না। এই কারণে আব্বারে দুনিয়ার 20 তলায় ফাটাইছে। আব্বার ছেলে ফেলে মুসলমান গুলার আল্লাহ সুন্দর করে মরার পর জান্নাতে লই যাব কই, আর কাফের সিটিং এর ঘরে কোহবাই মাহারি মওতের পর কবর থেকে তার জাহান্নাম শুরু, আর আমাদের জান্নাত কবর থেকে শুরু। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ মৃত ব্যক্তির কবরটা মুমিনের জান্নাতের টুকরা বানাও। আমরা কবরে উঠলে আমরা জান্নাতের নাজ নেওয়া কিছু খাওয়া দিব, 7 আপ খাওয়া দিই। ফেরেশতারা কইছে আছে 8000 হুর দেয়া যায় দে সেনসি। আল্লাহ ওমাগো ওইটা তো কোরআনে দেখছিলাম দেখি ডালা বাচ্চা থাক কনসিডাকশন খাওয়া দিছি ঘুমজা 40000 বছর এক ঘুম, জান্নাতের সুবাতাস কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আর কাফিরকে করে হাঁকে হাঁকে শুধু কোবাইবো কোবাইবো। তাইলে কি বুঝলাম আসলে আমাদের বাড়ি কোথায়? জোরে কর, আরো জোরে। বর্তমানে কার বাড়ি? হ্যাঁ, বর্তমানে তুই বাদাইম্যা হিসেবে আসো। আব্বারে এমনি লাড়া দিকে কি আব্বা পেলে আপনি নিজেও বাদাইম্যা। আব্বারে তো বাড়ি না, এতে নিজে রোহিঙ্গা, এতে কত বাড়ি বেড়া। আমাদের আব্বার বাড়ি কোথায়? এই জন্য যতগুলো আয়াত প্রায় এসেছে কোরআনে কারিমে জান্নাতের কথা আল্লাহ বলেছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওয়ারিস কয় কারে? রামপুরের
জসিম, তার নামে খারিজও নাই, ক্ষতিও নাই, দলিলও নাই। আর যারা ইচ্ছা তার বাপ মারা গেছে, কাইল্লা হাতে অটো মালিক। কি মালিক? ওয়ারিসানা সূত্রে মালিক। এটারে কয় ওয়ারিসানা মালিক, অটো মালিক। পরীক্ষা ছাড়া পাস, এটারে কি পাস? তোরা জান্নাতের কি মালিক? অটো মালিক। কি মালিক? বর্তমানে কোনায় আস, বর্তমানে বাতেন না। আমাদের বাপের বাড়ি জান্নাত, সেখানে যেতে হবে। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। রামপুরের জসিম কথার কথা। বাবিরে একদিন কয় নিজের বোরে আর কি কইলে 5 কেজি দাম দে, 4 কেজি আলা হালাই যে দানের খেরের মধ্যে বইছ। তুই গোলাতেও 50 মিনিট দান উঠেছে সুন্দর করে, স্বর্ণের মতো দান। কত সুন্দর গাইছে রে, দান গুনে কত সুমা দিছে ঠ্যাঙ্গের মধ্যে। আইলে আমি ভাবি গো আনের ঠ্যাঙ্গা এত সুন্দর গো ভাবি, আলতা লাগায়, নুপুর লাগায়, দান গুন গাইছে। তো জসিমে দানেরই হানির চুবাইছে একদিনে এক রাত। একদিন সুবাই ইডি উঠাই, 2 দিন 2 রাত এতে হাত তো সাবাদি, হাড়া হুতে সাবাদি, বাদিয়া তাদি চাপ দিছে। আবার এটি গেঁজাই গেছে। 8 দিনের জন্য এতে $20 সই একানো একের মধ্যে এত সুন্দর বাবির দান গুণ এতে আল্লাহ দিছে। এবার 1 মাস পরে এক জ্বালা হয়েছে দানের সারা এত বড়। কত বড়? আতখলো সাইজ এমনি করি হেমনে করে। কত বড়? এত বড় তো দেয়া ডাইনারটা এনে মারবি লগের গাড়ি, বামারটা এনে দিয়ে হাতে রেলবি, হাতের ঘুমুতে উড়া। কত বড়? অস্তে মারিস না, মরে যাবি মরে। আর আবার দেয়া। কত বড়? এবার জসিমা বদিল্লা লইছে দোষগা কোগা। এই বদিল্লা লই ডাকাইতের মতো টানতে আছে আলিড়ি, তাহলে ট্যাঙ্গের লগে ভিড়া দানে আত্মহত্যা করে যায়। অর্ধেক হ্যাঁ জিয়েন আয়ুহিয়েন জীবনে আর রাখতেন না। সিঁড়ি বিড়ি তার বড় জ্বালা হয়েছে এত গাই। কথা গাই আদে দিয়ে আসা ঘুমে চোখ লালে গেছে, সিটিং হয়েছে দিন আতক্ষণ এনে দিস লগের গাড়ি এমনি বাড়ি মারিস। এত গাই কথা গাই দিলি না তো, ওই হুড়কে চাদরের ভিত্তে বই রয়েছি। কত তো করে একটু মার্চ করাইতেছি, ক্লাসে ফাইলাম না, জ্বালা হয়েছে। এত গাই কথা গাই। এবার ইডি মুসাফুর 10 নম্বর ব্রিজের ইয়ানো রুইতু নিছে, এক গোসাতে দান দিছে। 5 গাইস কয় গাইস? জোয়ার বাটা জোয়ারে 5টা 4টা রোয়া মরে গেছে, দান টিকছে একটা। কয়টা? এবার ফানি এডারে সুমাদি দানের কয় আসিলি বাবির গলা ডাকায় যাইছো তিনি, তোরেও মারি গেলেন, তোর 4টা বাইরে মারি গেলেছি। দানিক গেছে হাত দিন গোলামের, আয় 4টা বিয়া করিম 2 মাসের ভিতরে দেখবি আর এক গোঁস হইব এত মোড়া। কত মোড়া? এক গোঁসা ঠিক এত মোড় হয়ে গেছে। এবার হানিয়ে তার সুমাতে ফাঁসা মোড় হয়েছে, তোর ফাঁসা গাড়ি খেলে ডাকায় যাই চলতে। আমরা 30 ফুট পানি জলোচ্ছ্বাস তোর 71 মাছ হাবি মারিয়ে দানে কয় হেড তুই আরে লাগাচ্ছি এগ্রিকালচার ইউনিভার্সিটি মহান আল্লাহর কাছে পড়িয়েছি। তুই হানি সিটিং যদি 32 ফুট 30 ফুট লম্বা বড় উচ্চতা 32 ফুট লম্বা এই জাতের ধানগুলারে টিটু ভাই কি দান কয়? বাজাল দা কেড়া বাজাল বাজাল দান হুং আছে হানি যত সে দানেরই অত বড় রে। ঠিক রে? নোয়াখালী কি দান করে? বাজাল দান। হ্যাঁ অন্ত মিনিকেট দান আছে। মিনিকেট নামে দান নাই, চাইলে আইসি কত সিটিং বাজি। এটা জাল নোট কি নোট কত সিটিং বাজি গ্যারামের রয়েছে। মিনিকেট নামে দান আছে নি দুনিয়া, তাহলে চাইলে আইলো কত? এটা জাল চাইল কি চাইল? এই আসল দিখাইবি, আসল দিখাইবি। মা বোনের ঘরে তো বুঝাইতে পারি না। ভাত খেতে গেলে মেজাজটা খারাপ হয়েছে, সেপনা সেপনা ফেলে দেয় বুঝতি। হানি ডাইল যায় একদিকে, ভাতের টানে এদিকে, ভাই আল্লাহ ভাত থেকে দূর না, ডাইল যায় এদিকে, ভাত যায় এদিকে। সেতিরা যা শুরু করছে গ্রামটার মধ্যে, ঠিক নি রে? মাগো প্রজেক্টর করে তো শুনতে আছে ফায়জামারে ফায়জামার জায়গা ত্রাণ ভাই। আর এই জীবনে 3 রকমের ফায়জামা দেখছি, জানি না টিটু হইতে সিনিয়র মানুষ, আমিও কত রকমের ফায়জামা দেখছি। 2000 সালে পয়জননেসা গভর্নমেন্ট কলেজে হরিবার সময় দেখছি ওমা গোমা মা বোনের গো ফায়জামা ঠ্যাঙ্গের লগে লাগি থাকতো, শরীরের লগে লাগি থাকতো। ওই এটার নাম সুইস ফায়জামা রে। এবার 2006 সালে দেখলাম ফায়জামা ঠিকই আছে, শরীরের লগে লাগিতা, তবে ঠ্যাঙ্গের ইয়ে দিয়ে ধরে যত দোনো সাইডে কাটা, আর দোনো সাইড এদিকে এদিকে উঠি হে কিনারের দিকে যাগো। ও মা কইটার নাম ডিভাইডেড ফায়জামা। এর মানে 2020 সালে আর 21 সালে কি ধরনের হায়জামা বার হয়ে গেছে। মা বোনেরা হেন্দে এক এক হায়জামার ঠ্যাং আতিল্লানি, হাতির ঠ্যাঙ্গেও হানি মোড়া মোড়া। ও মা কইটারে কি প্লাজমা না কিতা কয়
ওই আই কইতাম হাইতাম না। এরকম পায়জামা আমাদের কোম্পানি কিন্তু নোয়াখালী নাই রে। এরে আরে মার খাবাইছে, ভাতও খাবাইতে নোয়ার। আচ্ছা যাক, না বুঝি কইছ আছে, এবার কর নাই নাই রে। আর তোরা ফেরতিনি রা যে পায়জামাটা খরচ ইস 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 ইয়েন্দি হুয়া ইয়েন্দি হুয়া ইয়েন্দি হুয়া, তোর বিবেকে কুত্তা মুচ্ছে সেটি, ঠিক না রে? হায় হায় হায়। এবার প্রিয় বন্ধুরা, এবার দানেগুলা বাঁচি গেছে ওই বাজাল দান। এবার জসিম্মা মনে করছে হায় হায় মুসাফুর সব ডলে লেগেছে জলোচ্ছ্বাসে ব্রিজের জন্য উড়ে আলেছে, দান কত হাঁসমা সরাতে গেছে। এমনি মুসাফুর ব্রিজের বেড়ে টানতে টানতে সাহায্যে সোনালি দানে হাতে আইলে আবিও ভাইয়া ভাবিরে সালাম কইয়ের, আবার আসিব ফিরে ভাবির গোলায়। এত তাড়াতাড়ি বাড়িতে ওরে কামে গেছে, বড় কিছু দানে নাই খেত নাই, ও যে কড়া মনে হচ্ছে বদিলে বিষ গেল ইয়ে নিয়ে বসুন একটু করো যাও। দারুন দান দান এবার এটি দায় এনছে ভাবিয়ে দান এটি লইতে আছে মেশিনও যে ডাকাচ্ছা কল রে বাবির আঙ্গুল লেগলে আঙ্গুল চো কাটিয়ে লেগে এচ্ছে নির্যাতনের কলের মধ্যে ভাবিয়ে দান এটি লাগছে স্যাঁত স্যাঁত বত, ঠিক নি রে? এ দান হয়েছে আবার 50 মন, কয় মন? এবার ভাবিয়ে দান এটি গাড়ি গুড়ি শুকাই গোলা তুড়াইব, কত সুন্দর দাম গাড়ে, ঠিক রে? এভাবে গাড়ে দান হয়েছে কয় মন? দিছি মাত্র 5 কেজি। আবার ভাবি কত খুশি, বাদ দিকে সাহিও চোখ টিপ দেয়, জিরাবি খাইতে বেশি দান এগুন উঠেছে আবার গোলাত। আমাদের গোলার নাম জান্নাত, আমাদের গোলার নাম এই মালিকে আব্বারে 20 তলায় ফালাইছে। আব্বার ফিডে অসংখ্য কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বর্তমানে 700 কোটি আছে অমুসলিম। এই গুণের এই 20 তলা তো রাখি সোজা মৌতের বিমান উড়াই গিরাগারা শেষিয়ে লাইব। আর আব্বার ফলা মাইয়া বর্তমানে যে 150 কোটি আছে এগুলারে সোজা 20 তলা থেকে উড়াইব মালিকে আবার গোলাতে, জান্নাতের গোলাতে। ও তোরা জান্নাতে যাইলি না রে, তোরা দুনিয়ায় আটকিরিস ইড়ে বালা, আর কাফের গো সুখ শান্তি দে তুই বেজার হয়ে গেছ। আল্লাহ তো এর করে মাইর খাবাই আল্লাহ না মোটা তাজা করে, জ্ঞান বিজ্ঞান নিয়ামত সব আল্লাহ দেয়। আল্লাহ টার্গেট হলে বালা করে খাবাইতে আসি যাতে ফেরেশতারা কন্যাতে যাতে ভিড়ের মধ্যে না হসকে তোর মোড়া করি, ঠিক নেই? রামপুরের বুড়িকে কুত্তা হলে, গরু হলে, হাঁড়া হলে, 1200 একটা কিনছে বুড়িকে ছোট্ট হারি সরে তুই আনছে। ওমা এটার 11 মাসে বেশি এলেছে 1.5 লাখ টাকা। এটা 3 বেলা খল্লি ভুসি কত কিছু খাওয়া, ইনজেকশন করে দিছে। কুত্তা কত বলা যেটা আর কতকাল আর দিকে কিছু বল না, বুড়িকে লাড়ি মেলা ডাকাতে আইসো দিদি কুত্তার বাচ্চা কুত্তা। আর ছাগলের আর 1200 খাওয়ায় দেখছো, 1200 খানা কিছু কমলে বুড়িকে ঘুষাইতে ধরে। এটারে বুড়িকে খাওয়াই বসুরাট বেচছে, 1.5 লাখ বেচছে বেশি। এবার এটারে জব করে এই কাফের হাঁড়ার ঘরে খাওয়াইতে আছে, এটা মারিয়ে লিখো তো আল্লাহ। হাঁসের মাসের জন্য কন্যানি শুরু করে গেলি, ওর কথা কয় না। চুলটা টানি ধরে এমনি গাড়িটা নিয়ে রে এমনি কন্যা বুফের তারা 8-10 জন ব্যাকে মিলে একত্রে মারো কনি। কন্যা তুই হইতেন তুই কিনলে এসব না আসিল একটা কনি মার জোরে মারো কনি। আফসারি সাহেব চুলদের আপনি কোরআনে কন দি ভাইলেন। আসরে সূরা রহমানের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, বান্দারা ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাব। ও নবী, হাসর মাঠে আপনি দেখবেন অনেক পাপীদেরকে সামনে চুলটা ধরে নিয়ে রেয়া পায়ের আঙ্গুলটা ধরে এভাবে গোল্লা করে কনি মারবো, মারো কনি। বিসিমাহুম মানে সামনের চুল, ইউকাযু মানে ধরা হবে মাজুলে সিগা। আর ভাই সব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন বক্তৃতা দেয় ইংরেজিতে বই মঞ্চে আছে, বিউটিফুল। আমি দেখতে পাচ্ছি সেটা সুলতানি কন্যা মারো কনি। বাফ কাটিং চুল মা বোন যেগুলো রাখছে অমুসলিমের আগে মুসলমানের ইচ্ছা রাখে চুল্লা আসেনি। বসুরহাট কলেজে এনে নাই, ধরো ওই মালয়েশিয়া বসুরহাট কলেজে আর কি আমার মা বোনেরা কথা কয় হলার গলকে মুহূর্তে 10টা আঙ্গুল লাড়ালা। ভাইয়া তোমাকে না অনেকদিন দেখা যায় না, কা তোমাকে অনেক ভালো লাগে।
দেখছো তো আঙ্গুলটা কি করে এলেছে, মুহূর্তে আঙ্গুলটা ইয়া দিয়ে আলেছে, স্বর্ণের আংটি। কথা কয় আর বোরকাটা বসিরহাট মার্কেটের দূর উড়ে এন সুন্দর তো দেখাই পারলা। আর মেহেন্দিতে লেখা আছে আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি আমাদের মাহফিলে একজন নাই রে। মারিয়ে লেবো বাজ্যে লাজ্যে ফিরে খুব আফসারি বাজ্যে ভাত খা তেল আকশন কোমা কবি লাগাই আমাকে বসিরহাট আইছে কোমা কবি লাগাই পারলা। আচ্ছা কবলে নাই নাই রে। সুলতান বই না সুলতান বো কে কয়? আল্লাহ। কোন সূরা? সূরা রহমান কত নম্বর আয়াত? 42। কত? একদম আর জোরে। গুলিস্তানের কোত্তা বেছে দে, ফ্যান বেছে দে, টোকাই লোক 100। 7 জন ব্যবসায়ী ধরি এভাবে কোত্তারে ধরে 100 কাস্টমার হাইলো আর ধরি মেলামারি দোয়ানের মধ্যে কি রে এটা কি তা কোন 100। আল্লাহ কা চুল আলাইম তাই তুই যে চুল স্বাস্থ্য করছ সেটা যুবক হুন্ডাটা চালায় লুকিং গ্লাসে তোর চুলটা দেখা যায়। আম্মাজিরাতে চুল শক্ত করছে কি সুন্দর বেড়ারে বান্ধি রেখেছে শ্যাম্পু দি কই বাঁধন যাবে না শ্রেণী। আরো 4-5 বছর আগে শ্যাম্পুর অ্যাড দিছে, মানে আমাদের হেদ্দা কোম্পানির শ্যাম্পু ইউজ করবেন, চুলের গোড়া শক্ত হইব, চুল উঠতো না, চুল বসুরা টেতু কবিরানের জন্য লম্বা হইব, বেড়া উজ্ঞান 10 গা বান্ধি রাখতেন, বেড়া চলাইব মকে চুল চলাইতো না। আল্লাহ কয় তো চুল আলাইও, আয় তোর চুল আলাইও কে কয়? তো এই পর্যন্ত আল্লাহর তো ফোন দিলি না ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচবার জন্য। আল্লাহ নিজে তো করে সবকিছু দেওয়ার জন্য রেডি। আল্লাহকে বান্দা তুই শয়তানের সাথে চলতে পারতি না, তোরে ক্যাটালগ দিছি। মোবাইল কিনলে ক্যাটালগ দেয়, দেয়নি? ক্যামেরা কিনলে ক্যাটালগ দেয়, গাড়ি কিনলে ক্যাটালগ একটা ধরায় দেয়, এটা কেমনে চলবেন? আল্লাহ জান্নাতের ক্যাটালগ দিছে মহাগ্রন্থ, তুই ক্যাটালগ মোতাবেক চললি। এই ইবলিসা সূরা দুনিয়াতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে, নফস, দুনিয়া, ইবলিসা সূরা। এই নফস তো দেহের ভিতরে আছে, ইবলিসের তো দেহ আছে হাতে, দুনিয়াতে তো আসো। এই নফস যা চায় তুই তা চলিচ্ছে। নফস কয় মাই অজ্ঞা জাল লাগছে এনতে কত সুন্দর এটা শ্বাস চাইবে, শ্বাস ইগের দিকে শ্বাস। তুই ক্যাটালগ দিয়ে ফিরিয়ে আবি, ক্যাটালগে লেখা আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলেন ফর মহিলার দিকে যাতে না চায়, আমার যুবকেরা যাতে শাটার অফ করিয়া লাগে। সুবহানাল্লাহ কয় না? সুদ আইব ওয়াহতের ইনকাম 1 লাখে 2000 টাকা। টেয়া আছে ডিমে হাইট ঢুকেছে, টেয়াও আইয়ে না, মুরগারও খবর নাই, যে নিচে হাতেরও খবর নাই, ঠিক কি না? এই সুদ খাইবার কথা মনে আইলে ওই আল্লাহর কথা ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। নফসরে কোবালে তুমি সাইনেস করে দি, নফসরে সুদ খাচ্ছে আল্লাহ কইছে আমার আল্লাহ নবীর লগে যুদ্ধ, যে সুদ খাইব। আল্লাহর লগে যুদ্ধ বাদ দেন, নবীর লগেও তো যুদ্ধ করে টিকতে না। নবী জীবনে 27টা যুদ্ধ করছে, 83টা যুদ্ধ পরোক্ষভাবে, প্রায় তারপরে 900-র মতো যুদ্ধ, ছোট ছোট কম্বাইনিং অপারেশন। কোন যুদ্ধে নবী পরাজয় বরণ করে করছে নি? এরকম যাচ্ছে হাত দিকে চা করছে নি? তাইলে আল্লাহর লগে তুই যুদ্ধ কিসা করবি? তাইলে সুদীরা সরাসরি আমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে নামে গেছে, ঠিক নেই? নফসরে চাইনিজ করে দিয়ে কোবা লাবি, নফসরে বাড়ির দিকে যাচ্ছে। ইবলিসের তো ডিলেট, আল্লাহ হাতের লগে হাঁটতেছি না, আরো সেভ করেন। আর রয়েছে কে? দুনিয়া। আর রয়েছে কে? দুনিয়ারে ডিলেট করলেও চলতে ইচ্ছে না, দুনিয়ারে ঠিকভাবে দুনিয়ার রূপদি চালাবি, দুনিয়া যেন তোর রূপদি না চলে ওরে, ঠিক নেই? সাইকেল আনছ 7000 টাকা দিব, সুরাট মদিনা মার্ট সাইকেল, এত সাইকেল চালা। যদি কলম উঠে দেন রে হ্যান্ডেলটা কত 4 মিনিটা, মা কত সুন্দর করে গেড়ার করে অটোর ভিতরে ভরে দিবি, ঠিক রে? সাইকেল চালাবি, নজর থাকবে 10 হাত দূরে। হুন্ডা চালাবি 170 F80, নজর থাকবে তো 2 কিলো দূরে। যদি তুই স্পিড মিটারের দিকে চাস, কিন্তু চাস কত সুন্দর হয়েছে, ও মাগো 80, আর জোরে জোরে ডাবা 80 ওঠে না, ভরে দিবি গেড়ার করে অটোর ভিতরে, ঠিক নেই রে? রান্নি গাছের লগে মুখোমুখি মারি দিবি, তোর নির্যাতনে গাছও আছে অসুবিধা। তাহলে অ্যাক্সিডেন্ট। বিমান যারা চালাইব সে নজর থাকবে 6000 কিলোমিটার দূরে। আপনি দুনিয়া চালাবেন, ও আম্মাজিরা চালাবেন, দুনিয়া চলবেন, দুনিয়ার উপর দিয়ে নজর থাকবে আপনার আখেরাতের দিকে। ওই আমার জান্নাতের বাড়ি দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়, মদিনার নবীরে দেখা যায়, আমার 8000 হুর দেখা যায়, গেলমান দেখা যায়। এইভাবে চোখটার মধ্যে জান্নাতের লেন্স লাগাই চলবেন, তাহলে আপনি দুনিয়ায় করলেও জাহান্নামে যাওয়ার সুযোগ নাই, ঠিক না? নবী যে কথাগুলো বলছে জান্নাতের নাজ নেয়ামতের কথা, এরা ওইগুলো দেখছে, আল্লাহ এদেরকে দেখাইছে। বলে আফসারি সাহেব এটা কিতা কইলেন, কথাটা তো ভালো লাগলো না। আমার কোম্পানিগঞ্জ থানার ওসি সাহেব, উনি শুইলেও পুরোটা থানা দেখে, তার কাছে সব ইনফরমেশন আছে কি হচ্ছে না হচ্ছে, ঠিক দিলে? বিমানের যারা উৎসব, বিমানে তো শুধু তুই সিট পর্যন্ত দেখছ, পাইলটে 6000 কিলো পর্যন্ত দেয়,
15 মিনিট আগে লাঞ্চ দেন ইমরান ভাই পাইলটে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের খোল গেছে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন, আকাশ মেঘাচ্ছন্ন। বুড়িয়া করে কয় যাত্রীরা কেউ সিট বেল্ট করে না, বিমানবালা আরো বোনেরা আর কি শর্ট প্যান্টে দিন না, তারপরে কয় এক্সকিউজ মি সিট বেল্ট, কেউ না কার কথা মাগো ঠিকই 15 মিনিট হবে বিমানটা কাটতে সিটটি বুড়িয়ারা কাদা কাটি শুরু করবো মাগো 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 গেছে তো বুড়িয়া পাইলট ইমরান সাহেব দেখছে 6000 কিলোমিটার দূর থেকে 15 মিনিট আগে ঠিক রে এ নবী আলাইহিস সালামের আল্লাহ কবর আযাবটা দেখাইছে তাদের চোখে লেন্স লাগানো, যদিও তারা আমাদের মতো মানুষ, তবে ফাওয়াত আমাদের মতো না রে, ঠিক কি না? আল্লাহ জাল্লা শানুকো হাত্তি নরে এতের লগে হাত্তি না, তোর আব্বা আমারে শেষ করিলেছে, তুই আমার কাছে ফোন লাগা, আমি আল্লাহ তোরে সেভ করিও, আমি আল্লাহ তোরে সেভ করিও, তুই আমার জান্নাতের দিকে চাই, দুনিয়ার স্টেশনটা মারো, সামনের স্টেশন তোর আখিরাত। আরো জোরে লোকমান আলাইহিস সালাম কয় হুতরে হুতরে তুই যেদিন কোম্পানিগঞ্জ আইছ আব্বারে সেদিন থেকে কোম্পানিগঞ্জ তোর থেকে ফিসে যা, সামনে একটা স্টেশনে গাড়িটা ব্রেক হইব, তোর দেখো নামক গাড়ি গানারে আব্বা, সেই স্টেশনের নাম আখিরাত। এই যে আমাদের 40টা বছর 50টা বছর 55 বছর চলে যাচ্ছে, এই দুনিয়া আমার থেকে ফিসে যাইতে আছে, সামনে আইতেছে আখিরাত। তখন আর তওবা করার সুযোগ থাকবে না, নেক আমল করার সুযোগ থাকবে না, এখন সুযোগ আছে। আফসারি সাহেব আপনি যা বলছেন আজকে থেকে মানবো। কোরআনে কারিমে আপনার জান্নাতের হুর দেখা যায়, জান্নাত দেখা যায়, ক্যাটালগ গুলা নবীজি দেখে দেখে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন। আপনি যদি এক ক্যাটালগ হবে না করেন আপনার উপায় নাই, ইবলিস সামনে করে জাহান্নামে লই যে কোরবান দিয়ে লাইব, ঠিক কি না? ইবলিসে কয় আফসারি সাহেব আপনাদের দোজখের ওয়াজ করেন আর বিরুদ্ধে ওয়াজ করেন, আয় আপনার আব্বা আমারে বলে ফেললাই জান্নাতে ঢুকছি বহুত কষ্ট করে, গান বাজনা লাগাইছি, আর আপনার বক্তব্য আতে আতে তো গান বাজনা আয়ন আতাগো বাইতো আইন লিখতো না, তারা বেগ গুণে আতে আতে লাগাই রাখছে। আসেনি 100টা ফ্যামিলিতে জরিপ করি চাইয়েন কত কষ্ট করে এসব প্রতিষ্ঠান করলেন, রক্ষাস করিয়ে নিলেন, একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত নাই, সব ফ্যামিলিতে 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ। আর যুবকেরা কত সুন্দরে বিয়েল্লা সরের মধ্যে ওই আমি তো হাঁকুকে আয় তো হার হয়ে যায়, ব্রিজ তো দেই তো করে ডার্লিং যে কিতা কিতা ফটো উঠাছে, আয় দেখ দেই তো আয় অন্তত 20 বার হার হয়েছি তো করে লই, তো সব চাইছি মুখ টুক বাঁধি আসছিলাম এর বোঝস, এতে না গান হনে বই বই ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কইম কেন না, তোর কি দরকার? আরো জোরে গাবড়া যুবক, তোর গান হবে এইভাবে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, আমি 7 মিটাইতাম পড়িয়া নিরালা, আমি 7 মিটাইতাম পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? জোরে কয় না, কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, নবীওয়ালা হও, আলেমওয়ালা হও, মাদ্রাসাওয়ালা হও, মাহফিলওয়ালা হও। এই পৃথিবীটা একটা মরীচিকা, অনেকগুলো মানুষ ভুলের ভিতরে আছে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার করে বই রয়েছে, কিন্তু তাদের সামনে কত মায়ের। অনেক কাফের ফায়ার সার্ভিসে চাকরি করে, কলকারখানার আগুন নিবে, আমি হাসি আর কি, নিজের গার মধ্যে জ্বলতে আছে আর নামের আগুন, শুধু রুটা নিব জ্বলতে আছে আগুন, নিজের দিকে একটা বারো স্প্রে করলো না। অবাক কাণ্ড। তোদেরকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করছে। যুবক রে, তুই বৈকাল বেলা কি রিপডিজিং করস, কলেজও কি রিপডিজিং দর্শক মাদক দ্রব্য গ্রহণ করস। আল্লাহ কর তোর আব্বা আমারে বিয়ে আয় হড়াছি, তোর বিয়েটাও আয় আল্লাহ হড়াইও। আল্লাহ বলতেছে নিজে কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতে বিয়ে পড়াবো। তারপরে কোম্পানিগঞ্জের কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজে পড়াবো। কে কয়? জোরে কয় না, কে কয়? নাইয়ুরি ডক কেমন সেটাও আল্লাহ সূরা আর রহমানে কয়, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম,
জান্নাতের ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর, যে হুরগুলো আমি বিউটি পার্লারে সাজায় রেখছি রে বান্দা, বাসর ঘরে তুই যাবি আর আই আল্লাহ বিয়া ওড়াই 8,000 হুর। কয় হাজার? বলে হুজুর এত হুর কি করবো? সহিয়া দিছে 72 জন, এটা সাইজ বাদ যায় কোচ্ছা। আর 8,000 হুরের সাথে বিয়া করাইব বুড়া জোয়ান তেসাইল্লা যেরকম তোর রূপ হোজে। এটার ঘটনাটা কি তো অনেক সময় কোম্পানি কিন্তু 80 বছরের বুড়িয়া 18 বছরের তরুণীর বিয়ে করিয়ালা ফেসবুকে লালা খাইছে কেন বুড়িয়া ঘটনা এটা ঘটাছে। আরো কমেন্টস করছে ঠিকই বুড়িয়া ঘটনা ঠিক মতে করছে, কারণ বুড়িয়ার দেহ বুড়া হয়েছে কিন্তু মনে প্রাণে বুড়িয়া বুড়া নয় রে। দেখবি রে এ মনে প্রাণের মালিক কে? জোরে কর সাহায্য কি তোকে রোগাইছি নাই বুঝলাম না। মনে প্রাণের মালিক কে? আরো জোরে এক সুরে ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ আমার বান্দাদের অন্তঃকরণের সব চাহিদা সব চয়েস পূরণ করি জানি, ঠিক কি না? 8,000 হুর, 8,000 হুরের সাথে আল্লাহ বিয়া পড়াইবে। আর আল্লাহ বলতেছে আমার কথা না, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। আল্লাহ কয় মুতাহারাত কেন পবিত্র বলছে? দুনিয়ার গুলা বহুত রকমের দুর্গন্ধ আছে। তাফসীরে লেখে মুতাহারাতু মিনাল গাউতি ওয়াল বাউলি ওয়াল আরকি ওয়ান নুখামাত ওয়াল বুযাত ওয়াল বুসাতি ওয়াল হাইজ ওয়ান নেফাসে। শ্লেষ্মা থু তুস, তারপরে হাইজ নেফাস, তারপরে পেশাব পায়খানা গামের দুর্গন্ধ, খবিশা গন্ধ। বিয়ের হরে বুঝবি রে হাইজের রক্তের গন্ধ, নাউজুবিল্লাহ। কসা বাবির দোষ দিলে লাভ নাই, তোর গা তো কোন গন্ধ আছে। আর ল্যাবরেটরিতে আমি এখন পরীক্ষা করাতে সক্ষম হইব, তুই বগল তাহলে আঙ্গুল টুকে নাকে আন কথা কয় না। আর তুই কোন যাচ্ছি বেটা? কত বই রিসত বেটা মফিজের মতো, জোরে কর ঠিক নেই? এ মুহূর্তে আর ল্যাবরেটরি থেকে বলি তা আল্লাহ বলতেছে আমি আল্লাহর কথাটা প্রচার করতেছি। আল্লাহকে তোরে আমি একদম ফুত পবিত্র বিয়ে করাবো। এবার আল্লাহর এই কথাটা নবীজি ব্যাখ্যা করতেছে কেমন ফুত পবিত্র, কেমন সুগ্রাম তাদের গায়ে থাকবো। জান্নাতের হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করতো, দুনিয়ার মানুষ থুতুর সুগ্রানে পাগল পালা হয়ে যাইত। ওই আমার আল্লাহর কথা মিথ্যা নয় রে। টিটু ভাই যখন এতে গেলাম, মিশর সফরে গেলাম, তো কায়রো বিমানবন্দর মহিলা দেখলাম শর্ট প্যান্ট ধরে ধরি না বায়ু 100 কোটি মহিলার তুনো ডকে। বাংলাদেশে তো রয়েছেন ডক বিজদের ন, মালয়েশিয়া গেলে বহির্বিশ্বে গেলে দেখবে যে কিতারে আফসারি সাহেব খালি জান্নাতের বয়ান করলো দুনিয়ার তোরে দেয়া যায় তো বোঝা যায়। আসলে আল্লাহ যে এগুলো বর্ণনা করছে তো করে আকর্ষণ দিছে। আল্লাহর কথা তো ঠিক, সুবহানাল্লাহ কসা। আমি দেই এই সুন্দর মহিলা, আমি চোখের পানি আমার গাল বাই বাই হরে। পরে আবার রান্নাগর নাতিন, আবার জাতীয় ভাবি আমার লাইফ পার্টনার সেটি আর কি। আমি তো আবার রান্নাগর নাতিন জামাই হেতি ক সহজ হয়েছে না, প্রস্তাব দিয়ে যায় না। আমি বই সহজের লাগে কান্দিয়েন না, কত কাঁদে না দেখ কইলাম কান্তি আছি দেখছেন এই মহিলাটার ডক কত। আমরা বাংলাদেশে আছি 18 কোটি, 100 কোটি মহিলার তো 90 পেড়ি ডক বেশি। হ্যাঁ কইছেন আপনার চোখ ঠিক আছে, কারণ আমার চোখ তো এক্সরে মেশিনের লাইনে, এক্সরে মেশিনে 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করে, ওই আফসারির চোখ পুরো পৃথিবী ছিদ্র করে রে। আঙ্গর চোখ দেখে জিনিস মরার হর বুঝবি। আল্লাহ আঙ্গর সবকিছু নিয়ামত গুলা দিয়ে দিছে। আলেমের ঘরে তো তোরা মফিজ কস, এগুলো কিতাব বসে। আলেমেরা এই পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল। আরে সুবহানাল্লাহ কম না তো সব তুই কিতা দেশ, আমাদের চোখে আমরা সবকিছু দেখি। আল্লাহু আকবার। তোর করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করবার আগে, করোনা ভাইরাস যেদিন শনাক্ত হইতে সেদিন তো হুজুরেরা হড্ডে আছে হাদিস থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। সুবহানাল্লাহ কম না তো থুবে না তো টিকা। নবীর হাদিস তো আলেমেরা টিকা বার করে গেলেছে। সুবহানাল্লাহ কয় না তো ম্যাডামে কইলাম দেখ কত কাঁদেন কা, কইলাম ডার্লিং কান্তি আছি কিলে হনো কান্তি আছি এই যে 100 কোটি মহিলা ছে তার ডক বেশি, এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবো সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি। ও যুবকেরা রে, জাহান্নামে যাইস না। ও আম্মাজিরা জাহান্নামে যাইও না, এখনো সময় আছে। আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হন, আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে আসো যুবকেরা। এমন জান্নাত আল্লাহ দিবে যেটার পরিধি হবে আসমান জমিন যত বড় তত বড়, ঠিক না? আল্লাহর দিকে কিভাবে আসবে?
শয়তানকে ডিলিট করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহরে সেজদা দিবেন, মসজিদে আল্লাহকে সেজদা দিবেন, আম্মাজিরা সেজদা দিবেন, জিকির করবেন সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর দুজকের আযাবের ভয় পাইবেন। আল্লাহ কবর দেশে এসব মার খাইব কি? আহারে মারবে, হাসর মাঠে 50,000 বছর নির্যাতন করব, এরপরে ফুলসরাত পার হইতে হইব, মুসাফির ব্রিজ উঠতে 10,000 বছর, প্লেন 10,000 বছর, নিচে 10,000 বছর। আহারে কষ্ট। ইমাম গাজালি লিখছে কতটা তো খালি জাহান্নামের কষ্ট লে আর ওরে কবরে যে নির্যাতনটা করবো আর হাসর মাঠে হিসাবের বেলা যে রিমান্ডে লই যাব, ওইটাতে তো মানুষ পাগল হয়ে কবে আল্লাহ জাহান্নাম লই যান, গানের মাপ চাই আর যা লয় তা করেন, আর কষ্ট দিয়েন না, আর করি গেলাম। আহা নাউজুবিল্লাহ কর না। তা আমরা আল্লাহর সেজদা দিলে আল্লাহ আপনারে ক্ষমা করবো, জান্নাতে নিব, আল্লাহ খুশি হবে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাই দিব। আল্লাহরে যখন সেজদা দিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি ফুত পবিত্রুল্লাহ শারিক, আল্লাহ আমার অভিভাবক আর আমনে বড়, আল্লাহ আপনারে মসজিদি কইব, সেজদা অবস্থা আম্মাজিরে মুছি দিব, আমনগরে মুছি দিব। আল্লাহ কব তুই আরে সুবহান কইছত কোন দুঃখী, আমনে লা শারিক, আল্লাহ কোন শরীক না, আমনে অল ইন অল। কত তুই আমার রব কইছত কি নাই তোর কি এর প্রতিপালক? ও আল্লাহ জানি আপনার কেমন প্রতিপালক। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম অক্সিজেন সিলিন্ডার ছিল না, চাকরি বাকরি ছিল না, এটিএম কার্ড ছিল না, অ্যাকাউন্ট ছিল না, আপনারে খাওয়াইছে আল্লাহ। তারপরে এই কোম্পানিগুলো যে আপনারও 80 বছর অক্সিজেন দিয়েছেন, কোনো দিন জিপ বিলের ভাড়ানো বিলের লাই, অক্সিজেন বিলের লাই। করোনা ভাইরাসে তো ছেড়ে 20 দিন ছিলাম হাসপাতাল, 20 দিনে 80 কোটি টাকা লই গেছে, 80 লাখ টাকা লই গেছে। ভাই আমি বুঝতে পারছি আপনি আমার কেমন রব, আপনি আমার কবরে খাওয়াইবেন, হাসরে মাঠে খাওয়াইবেন, ফুলছেড়াতে খাওয়াইবেন, আপনি আমার জীবনে মরণের সব জায়গা আপনি আমার একটা আল্লাহ, আপনি আরে মহব্বত করিয়েন, আপনার রহমতের সাথে রয়ে থাকতাম চাই। তা আল্লাহ কত 3টা ওয়ার্ডে যে সেন্টেন্স আমি দিলাম, তো আলা কইসত কোন দুঃখে, আলা আই বড়, আই কত বড়, আল্লাহ আই জানি আপনি কত বড়। এই মহাশূন্য বিজ্ঞানীরা মাত্র 0.01% আবিষ্কার করছে গো আল্লাহ, আর 99% মহাশূন্য খালি। এর ভিতরে এই পৃথিবীর অবস্থানে তো বোঝা যায় না, ছোট্ট। তারপরে 10,000 কিলোমিটার পর আর কোনো গ্রাম নাই, নোয়াখালীর দক্ষিণে আছে সাউথ আফ্রিকা। ও আল্লাহ, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপরে বসুরাট একটা গ্রাম আছে ইউরোপে, এমিক্রন সিটি নক্ষত্র, সেটা 3 কোটি সূর্য তার ফেরে ঢোকে। একটা জগতের হাজার হাজার গ্রহ নক্ষত্র আছে। তাহলে অনন্ত মহাশূন্য এতটুকু আবিষ্কার করছে 1% আর 99% খালি। তার চেয়ে বড় আপনার আরশ মহল্লা, তার চেয়ে 7তম আসমান আরশ মহল্লা, তার চেয়ে বড় আল্লাহ আপনি। আমি জানি আপনি কত বড় আল্লাহ। আল্লাহ করে মুসিদি কয় বান্দা তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না। ও তোরা সেজদা করলি না রে। মানুষগুলো নামাজ পড়ে না, আল্লাহর দিকে নাই। আম্মাজিরা নামাজ পড়ে না, আমার যুবকেরা নামাজ পড়ে না। যুবকেরা দুনিয়াল্লাহ পাগল, ওই ইবলিজিং করার জন্য পাগল। মায়া করে হুনাই হুনাই কয় আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। মায়েরকে বেদ্য ফচ্ছাট, তো ম্যাডাম আই লাভ ইউ। তোরে আল্লাহ নিশিরাতে ডাক দিতেছে, হালমিন মুস্তাগফিরিন ফাওয়া ফিলাহু, আসলে কেউ ক্ষমা চাওয়ার, আমি ক্ষমা করে দিব, আমি জান্নাত দিয়ে দিব। তোর গান হবে এভাবে, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশা, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। ঠিক না? ও যুবক, তুমি আল্লাহর কাছে ক্ষমার আশা জেগে থাকো, ইবলিসকে লাথি মারো। এই ইবলিসে গান প্রযুক্তি হাতে আনে দিছে, ঠিক কিনা? তবে বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, শিরক বেদাতের গানগুলো হারাম। নাতে রাসূল হামদে আলাই, দেশের গান, দশের গান, মুক্তিযুদ্ধের গান, তুমি সেগুলা গাইবে, শুনবা, সেগুলাতে গুনাহ হবে না। কথা কয় না, ঘুমাইয়ে নেই। বুড়া মানুষগুলো পর্যন্ত মসজিদে আইয়ে না। বুড়া দোয়ানো যায়, মুসাফুর দোয়ানো যায়, হাজির হয়ে যায়। বলা হয় জিন্টু মিন্টু আবার নামাজ পড়ি চাইতে বুড়ি আগুন হইতে আছে তাবার মধ্যে, তাবাতে পরোটা বানায় বানায় দিতে আছে, তা আগুন মাজা তো বেই হয়ে গেছে, বুড়ি লাড়ি ভরে দিছে মাজা। যেটারে সারিয়াতে সদোয়া করিম খাই আগুন বলে অনেক কি যেটা আজকে তো আপনার ফজরের নামাজও দেই না, বুড়ি লাগছে আর কি আগুন, চোখ মুখ লাল করি
সকট জফারেরই লুজ তো হজির বাবা আরো যে কথা কইতে তোর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখে মুখে কথা কসবে দপ বুড়িগারে কম মসজিদে দেখলাম না বুড়িগা কম মার বিয়ে দেখছি এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ভিল একজন নাই রে সত্যি অবস্থা বুড়িগা এ বয়সে শালসা কেনে কিতা কেনে গেছে বসুরাত বজিরা হাঁটাছে যান বউ হাঁটাছে সারিগা মাছ আনেন জামাইরে আসে কাসকি মাছ আনিয়েন জামাই পছন্দ করে 800 টাকা দিছে বুড়িগা এটা দি মাছ মূল্য কত রে টকা দেন না কাসকি মাছ পয়সাটা 800 কোনা 400 কে হনে কার কথা বুড়িগা ওই দেয় বসুরাত থানার সামনে দিক কে যেন কি এর হ্যান্ড মাইকে কিতাবে গেছে তেলা পোকা মারেন ভাই তেলা পোকা মারেন ঘরে শান্তি নাই ময়নার মার ঘুম নাই জাগাত খায় জাগাত ব্রেক এক প্যাকেট 10 টাকা চলতে আছে লগে দিয়ে আরেক মাইক দূর থেকে শোনা যাইতে আছে বুঝছিনি শালসা বেছে কে বলেছে আরে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা আমরাই শুধু 80 বছরের থুত্থরের বুড়োকে 18 বছরের টকবকে যুবক বানিয়ে ছাড়ি আল্লাহ ধ্বংস করবেন না চির তরুণ চির কিশোর চির যুবক আপনারা থাকবে কে কর ওর কথা কয় না কে কর আর তুই সে আল্লাহর কথা রে জান্নাতের ক্যাটালগের দিকে আসতেছস না তুই আসো দুনিয়ার দিকে মা বোনেরা আছে অশ্লীল গানের দিকে জান্নাত বাদ দিয়ে দোজখের দিকে ঢুকবার লাই কুকিলের দিকে সাইকো ও আমার এত রাত্রে কেন রে ডাক দিলি এই পর্যন্ত কোন কুকিলা রামপুরের কোন মা বোনের কইছিনি আয়সা কাঁদে যে আসমা আফা ওটা না গো তাই উড়ি ঘুমে তো রাত 12টা বাজে উড়ি দাঁত ব্রাশ করি আবার কইতে আছে কুকিলের দিকে হিরি ও আমার এত রাত্রে কেন রে ডাক দিলি এই সমস্ত গান হলো ইবলিসের প্রযুক্তি তোরা জাহান্নামে নিবার লাগে কথা কয় না এগুলা তো করে যাব করতেছে যুবক ফেসবুক ইউটিউব তো করে খুন করিয়ে লেছে আগামী 2 বছরের ভিতরে বুঝবি তোরা কত শোনা বন্ধুর গান গা যত খুশি রে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া কি সুন্দর কি দোষী তুই তোল্লাই হুর বানা দেখছি আল্লাহ 8000 কয় হাজার আল্লাহকে বিয়ে হয় না করাই তোর আব্বার কি বিয়ে করেছে তোরা আরো ডবল বিয়ে করে সুবহানাল্লাহ কয় না আরো জোরে কথাগুলো কোরআন থেকে বলতেছি এত কত সুন্দর গায় মোবাইল শরীফের দিকে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া এই হলো সিটিং বাজের গান আশুয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাউন এই সমস্ত কবিরা শিল্পীরা গায়ক গায়কের দল এভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার বান্দাবান্দীদেরকে জাহান্নামে নিতে চায় ঠিক না তুই যদি গানটা গাস তুই এভাবে গাইবি আর তোর জন্য অবাক লাগে কোরআনে সূরা ওয়াকিয়াতে হুর দেখা যায় আর রহমান তেলাওয়াত করিস হুর দেখা যায় তাফসীর সহ পড়িস সূরা নাবাতে হুর দেখা যায় সুবহানাল্লাহ কয় এই তো বললে লেখি গেছি যত খুশি রে বন্ধু আসলে তুমি কোম্পানি গুঞ্জের লাগিয়া তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া আম্মাজিরা ববের লাগিয়ে খুশি হইলেন ও কলেজের টুকরা যুবকেরা তোমরা আসলে ববের লাগি খুশি তুমি বহুত ছেয়ানা তুমি জান্নাতের হুর দেখতে পাচ্ছ না জান্নাতের জন্য তুমি খুশি না তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন ঠিক নেই প্রাইমারি স্কুলে ভর্তিতে ফুটবল শট দিছে তো নেট হারা করে গেছে গোলই সব গোল ঠিক নেই রে আম্মাজিরা নতুন বই আইছিল তো রামপুর কত মানুষ সাইটু আইছে বাহরে অমুকের পরে আকাশের সাপ আর অন হে বেড়ি হানকা এদের রসা হয়ে যায় আসসালামু আলাইকুম ভাই আমার বাবা আসেন ঠিক রে তোর ঘুমাইয়া হন গায় আর দাঁড়িয়ে হয় যার আর অন বিশ্বাস হয় না আয় হ্যাঁ রে ওরে আফসানি দাঁড়িয়ে হয় যা হয়তো মরে গেল তোরা আসবি কেমন আমি মরে না আয় হ্যাঁ রে আয় বই বই নামাজ পড়ি খাড়াইতে মারি না লঞ্চ হয়ে গেছি অনেক বয়স 40 তো আবার করেন না কি রে ঘটনা কিটা তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে
সোনার দেহ হইতাছে মলিন। প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন, যদি পুণ্য বিনে কররে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন। কমপ্লেক্সের পাশে তো কবরে টিটু ভাই, আমার কবরটাও চাই আমি আমার মাদ্রাসার পাশেও। আমিন কও। প্রেমের খেলা থেকে বিদায় নিবে। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন। হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি, আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। তোমার কি মায়া লাগে না, বলো যুবক বলো, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি, আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। জান্নাতের হুর দেখা যায় সূরা রহমানে, সূরা ওয়াকিয়াতে, সূরা নাবাতে। আল্লাহু আকবার। তুই কোন দিকে যাস? আল্লাহর দিকে, জান্নাতের দিকে, আলেম ওলামার দিকে। কত সুন্দর সুন্দর কথা রে। তো শয়তান না বানাইলে তো বাঁচতি। শয়তান কেন আল্লাহ বানাইছে? এটারে কেন্দ্র করি তো রাজা, রাজস্ব, কোর্ট কাছারি, পুলিশ, দারোগা না তো কিচ্ছু লিখতো না। দুই, শয়তানেরে বানানো তো আফসারি ওয়াজ করে, নো ওয়াজুন তো গয়াতের ধরে মেয়ে বেকে জান্নাত আছে বাপার দেন মেয়ে, ঠিক কি না? তিন নম্বর, এর কারণে তো শরীয়তের দরকার, নতুবা শরীয়তের দরকার ছিল না। আব্বা দোকান আগাইলে জান্নাতের কদর বুঝতো না, এই জন্য দুনিয়াতে ফাটাইছে, ইবলিচ্ছা চোরারও হারাইছে, ঠিক না? তারপরে পাঁচ, দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা হয়। তিন, মুসাফির খালের মাছটা কত স্বাদ, বিমানও চড়তে কি স্বাদ, অটোর মধ্যে বই বিড়ি টানতে কি মজা, ঠিক রে? অটো যা রাগান কত বালা মজা, এটি তো বুঝতি না। এই জন্য আল্লাহ দুনিয়াটা ইবলিচ্ছা চোরারে হারাইছে, এই দুনিয়াটা বানাইছে। সাত, রাত দিন বাসা মারা টকজাল কিচ্ছু বুঝতি না। নিষিদ্ধ ফল মহব্বত ও মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়াই খাওয়ানোর সাল, কথা বুঝছিনি? ফল খেয়ে পেশাব পায়খানা অতবার খলিফা নিযুক্ত, ওই টার্গেট হলো ওনারা ক্ষমতা দিব দুনিয়ার, অন দুনিয়াতে নয়াইলে তাইলে দিব কেন ক্ষমতা? এই জন্য সিস্টেম করে মাল খাওয়া দিছে, কথা কয় না কি রে? ঘুম নিলে আইয়ে কি খাওয়া দিছে? মাল খাওয়া দিছে আইয়ে। তারপরে 10 নম্বর অপশন হলো ওই ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের মতো ওনারা দুনিয়াত ফালাইছে, যেরকম ইউসুফ আলাইহিস সালামের কুফে হালাইছে মারিবার লাইনো, আল্লাহ ইউসুফের কুফে হালাইছে কিনলে মারিয়ে লাইবার লাই না। টার্গেট হলো এটারে একেবারে এক সামজে কুফুতে উড়ে রাজপ্রাসাদে, ইয়ে তো অর্থমন্ত্রী বানায়, পুরা মিশরের ক্ষমতাও দিব, নবীও বানাইবো, সুবহানাল্লাহ থাকবে না কেন? এরকম মরা কলপ লই কির ওয়াজটা শুনবি তোরা, কথা কও সুবহানাল্লাহ কও। এ বাবা ইউসুফ আলাইহিস সালামের যে বাবা আল্লাহ কুফে বালাইয়া ক্ষমতাটা বুঝে দিছে, আব্বা আদম সফিউল্লাহরে দুনিয়ার কুফে বালাই দিছে, আব্বার ফলা মাইয়াদেরকে এখান থেকে টানিয়া জান্নাতে উড়াই ফেললা, কাফের গুলারে সোজা সিবা করলে দি জাহান্নামে নেওয়ার জন্য, ঠিক না? 11, আমাদের বিশ্বনবীর জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? তা আব্বা যদি দুনিয়াতে না আইয়ে তো নবী আইব কেমনে? এ লা তাকরামা দেখছেন নি কারিশমাটা কিনলে করছে আল্লাহ, এটা ঘটনা না, আসলে সব নাটক আল্লাহ করে রেখেছে। আর জান্নাতে চাইলে তো আনার মরতেন না, ঠিক নিও? তা আল্লাহ কইলো আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, আই বাসা মরণ হয়াত মত বানাইছি, তোমরা শয়তান কোম্পানি গঞ্জ কদ্দুর কে চিনি ছাড়া দেলা না,
পদ্দুল্লাহ রাখাও আসলে আমি তোরে হয়াত দিছি ফাইজলামি আর কাড়াগাড়ি মারামারি করি বললো না তোর আমলটা টেস্ট করার জন্য দিছি। তো ইবলিসে সোরারে না বানাইলে আব্বারে দুনিয়াত না ফাটাইলে তো বাঁচা মরার দরকারে আসিল না। কথা কয় না ঠিক নেই? এই হইল রহস্য। আরো রহস্য হইল ফেরেশতারা তসবিহ তাহলিল পড়ে কিন্তু রোনা জারি কাকতি মিনতি বোঝে না। আল্লাহর দরকার না একটা ফাটি বানাই যেগুলো সুয়ারি চুরি করি কনি খাইব, আবার যদি কন্যাবো বুড়ি খাইব কচকচত কাছুরি ডাকাইতে রোনা না আমি বুঝি না। মা বোনেরা সিনেমা বিচার করিয়ে লেবো, 2 নম্বরই করিয়ে লেবো, রাচ্ছা কানবো আল্লাহ কত কচুত কাম আস্তাগফিরুল্লাহ। বুড়িকে দুইটা সিটিং বেশি ব্যাক করি দাঁড়ি করতে টিরাই মসজিদে এক কাটবো আল্লাহ আমি আল্লাহকে করছি আমি বুঝি নিয়েছে ক্যাংরান একটা ফাটির দরকার। এই আল্লাহ আল্লাহ আদম সবিলের বানার দুনিয়া থাড়াইছে সোমান আল্লাহ অন নাই জ্ঞান রে ওই তো দলে দলে মুত্য যার না দলে দলে যোগদান কর। আসল কথা দেখছেন বালামাল খায় না এটা তাই জানি তো। এখনো আছে জিনিসটা দিতেছি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ করে দিতেছি অন হাতে মুত্য ওঠে এগুলোর বউ থাকতো না। কি জান্নাতে যাইবে এখন জান্নাতে যাইবে হামসা হয়তো চাইবে জান্নাতের হুরেরা যখন সারাবান তোহরা বোতল আনবে বস বোতল ভাঙি খা এবারে হেবড়া কমায় আগে কত হান খাই এবারে দেই খালাম্মা কইলো খালাম্মা কেমন আছে বেদ হইছে তো তোর বাতা তো সুবার দর তো গায় কি এর খালাম্মা তুই কোরআন শরীফ পড়ছস সূরা রহমান হুরুম মাসুরাতুন ফিল কিয়াম এই তো তোদের ডার্লিং কথা কয় ঠিক কি না? এতে বসাইতে যাইও কো আর শরম লাগে আফসারি সাহেব আপনার সবাই তো শরম লাগলে তুই বিয়ে করতে গেছত কা পেত্তিনি হেতের শালা কর ভাইয়া। তারপরে আমার আফু শক্তিশালী, আমার আফু আপনাকে বিবাহিত বানাইছে কারণ আপনি আর একটা বিয়ে করতে এলেন। এরপরে বউ কয় শোনো আমি শক্তিশালী, তুমি আমাকে যখন সাইতা গেছো 20 জন লই গেছো কোম্পানিগঞ্জ তো, আর আমি তোমার রোমে একা একা গেছি রাজকীয় কন্যার মতো তোমাকে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম, তাহলে আমার শক্তি বেশি। তারপরে তুমি 2000 মেহমান লই আমার বাড়িতে আসছো আর আমি একা একা তোমার বাড়িতে এসেছি। ওর কথা কয় না মহিলারা কারো করে লইয়া দিলি আসলে তাকে ক্ষমতা বেশি রে। জান্নাতে তো ফাতা কিন্তু বেশি আনছে হাসতা এল্লাহ তাকে কাপড় চোপড় বেশি মরবার সময় ফাঁস কাপড় কাপড়ের কাপড় কয়টা ঘুমাই নি ছাড়া ঘুমাইলে চা কাপড় লাগবে ওরা খবরদার কত চা মারি দেন না ওরে কয়টা রে ফাঁসটা। আসলে আমার দুর্নীতি কম কত অজ্ঞান লুঙ্গি অজ্ঞান গঞ্জি অজ্ঞান তাই হ্যাঁ তারা না একাতে হেতের গার্মেন্টে 10 লাখ টাকা জামা কাপড় আছে, শাড়ি আছে 80,000 টাকা, এরপরে কানফুল নাকফুল ব্যাগ মিলে স্বর্ণ আছে প্রায় 7-8 লাখ টাকা। কেন রে এরপরে আবার ঠগাইছে কি তা করছে হেতে নামে কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছে সূরাতুন নিসা, সূরার নাম আগো বেটার কোন নামে সূরা আসেনি হেতে ঘরে আল্লাহ জিতাই দিছে তা আল্লাহ কয় একটা ক্যাংরান্না ফাটি দরকার আছে আর এডিটে গুনাও করব গুনাহ করতে মজা আইব আবার কাইনবো সৌরানি আল্লাহ আল্লাহ কার এই ফাটির দরকার এই জন্য আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে। এই তারপরে 15 নম্বর অপশন হলো আদব শিক্ষা। আদম আলাইহিস সালাম বলেননি শয়তান আমারে ধোঁকা দিছে, কয় আমি আল্লাহ ক্ষমা প্রার্থী। তা আল্লাহ তারে দরখাস্ত শিখিয়ে দিছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ। এরপরে তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করার জন্য আল্লাহ তার কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছে চাইতেছে আর কি আমার সফিউল্লাহ আমার জাল টান আসেনি। এরপরে ইবাদত কবুলের জন্য ওসিলা দরকার, শয়তানের ইবাদত কবুলের জন্য ওসিলা ছিল আদমকে সিজদা করা। এই জন্য আল্লাহ রহস্য ইবলিস সসররে বানাইছে। শয়তানের ইবাদত ছিল মকসুদ ছিল সম্মান লাভ করা। আল্লাহর ইলমে শয়তান ছিল কিন্তু আগে কাফের, কিন্তু আল্লাহ তাকে জান্নাত তো বার করেন। এতে ঘটনা লিখবো 2021 সালে যতগুলা ছেলে মেট্রিক পাস করব আইএ পাস করব এটা জানে কে? কজন পাস ফেল সব খবর আল্লাহ জানে, কিন্তু আমরা এখনো জানতেছি না। তো আল্লাহর ইলমে ইবলিস কিন্তু কাফের, কিন্তু হাতে জান্নাত তো বার করতে হাইতেছে না ঘটনা ছাড়া। আল্লাহর হুকুমটা যখন লঙ্ঘন করবো গো যা এই আর দোষ নাই তুই এই ঘটনা ঘটাইছ, এই জন্য ইবলিসের সৃষ্টি নাউজুবিল্লাহ কর। তারপরে নবী ওলির সাথে বেয়াদবি করলে 22 নম্বর অপশন তওবা নসিব হয় না। এই ইবলিসের নসিবত তওবা নাই। একদিন মুসা আলাইহিস সালাম এভাবে লাগল এসে কোম্পানি বন্ধুরের দিকে, ওরে ইবলিসের তোরে বাড়ি মায়া লাগে রে, তুই যদি কস আয় তোল্লা একটা ব্যবস্থা করি, আয় একটা সিস্টেম করে দিয়ে ওই আল্লাহর ফোন দিতেছে, আয় ফোন করলে আল্লাহ ফোন ধরে ডাইরেক্ট লাইন,
তোর তওবার একটা লাইন, আর কতকাল হাতে হাতে থাকবে হাগলের মতো। এবার আল্লাহ জাল্লা শাআনুহু ফোন দিয়ে দিছে, বারালাই ইবলিসের এই অবস্থাটা দেখি আমার মায়া লাগলো গো আল্লাহ, আপনি মায়া করি দয়া করি, মায়া করে দয়া করে আল্লাহ আপনি এই ইবলিস সুরাল্লাহ একটা তওবার ব্যবস্থা করেন। আল্লাহ ফোনটা রিসিভ করে কইও, ইয়ো মুসা তুই গরম মানুষ, তোমরা আইসিনি তুই আর শুনো, তুই মহব্বতের লোক, তোমরা আর আই লাভ ইউ উল্লেখ বানাইছি, এ সুরাত নসিব কোনো তওবা নাই, তুই এটা বুঝতে না। রাজনীতির ভিতরে পলিটিক্স আন্দা গেছে, তুই এতটা বুঝতে না, তুই সোজা মানুষ সোজা ভাবে থাও। আল্লাহ আরো বেজ্জতি করি না, হাতের বইয়ে করে রাখছে, আপনি একটা লাইন করেন, আপনি কি কাজ করলে আপনি খুশি হইবেন, তওবা কবুল হইব, এটা কর। কইও হাইতো না এতে ইটালির লাইনই হুদা 12 মিস করে গেলেবো ফিনাল টেক্স ওটাতে বিশ্বকাপ নিতে হাইতো না, তুমি বুঝতে না এটা এত নসিবে 90 বিশ্বকাপ নাই নাই মিস করে গেলে এতে নেই না আশা খাই হরি আড্ডি ভাঙিয়ে লেবো ভাষা এত হাইতো না, গোল দিতে হাইতো না, এত মেসি তুমি এটা কইও না। আল্লাহ আল্লাহ দেন না, আপনি ফিনাল টেক্স শুটটা দিয়ে দিলে তাতে গোল কাপ, এত তওবা হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি যেন বালা করে দিচ্ছ, তুমি তো ধরো সিলেজের কো মুরকারে চাপ দিলে মুরকার সানো হাত খেরকুড়ে হইল লড়ে যাবো। মুসা আলাইহিস সালাম ধরলে ও আল্লাহ রে, ও মা গো মা ছুড়া ছুড়ি নাই, সুবহানাল্লাহ কইতেন না। আল্লামা ইকবালে কয়, তুমি এ কহ নাই কে কাফেরো কো মেলে হো রো কসুর। তারপরে এরপরে বলে এরপরে কথাটা হইল সেরে ওয়াদায় হো, কাফের গোল্লাই হুর গেলমান সব আছে দুনিয়াতে, তোমার শুধু আল্লাহ ওয়াদা দিছে, তারপরে তোমার নসিব নাই সব কই। আল্লামা ইকবাল কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এরপরে তিনি জবাব দিলেন, তুম হুরু কা চাহনে ওয়ালা হি নেহি, জলওয়ায়ে তুর মওজুদ হ্যায় মগর মুসা হি নেহি। তোমরা পৃথিবীর মানুষ হুর চাই না নাই, জলওয়ায়ে তুর মওজুদ আছে, মুসার মতো মুসা নাই, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে নামে আসে না, ঠিক কিনা? মুসার মতো দৈত্য হাইলে আল্লাহ রে, ঠিকই আল্লাহ কোম্পানি গুঞ্জ নামে রে, ঠিক আছে নি? এবার ব্যাগ হুজুরেরা কম মারা না কাফের হয়ে গেলাম, ব্যাগে মাপ চাইছে আল্লামা ইকবালের কাছে। নজরুল দেখছে খোদার বুকে লাথি মার, সব আঙ্গ হুজুরেরা ফতোয়া দিতেছে এতে কাফের। এবারে মেয়েরা আনছে, আইয়ো তোরা তো উড়িয়ে লাইব কত কিরা আঙ্গ খোদার নিরাকার, আগো কথা কি দেয়া জানি লাথি কল দিবের বি, যার গো কথা আকার আছে খের কুড়ে দিবা না, সে বাঁশের কঞ্চি হাঁদা করে দি, এটা আমার লাথি মেরবো। এবার হুজুর গেরাবে এক নজরুলের কাছে তওবা হড়ে, দেখছেন নজরুল আল্লাহু আকবার কহ। এবার আল্লাহ জাল্লা শানুকু মুসা তুমি ভালো করে দিচ্ছ না, কইও হারি না, হনো হনো মুসা ইবলিস সূরারে কও আদম সফিউল্লাহ তো এখন দুনিয়াতে নাই, তার কবরের দিকে ফিরিয়া যদি তওবা করে সিজদা দেয়, আমি আল্লাহ তার এটাই তওবা, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ, লাইন কাটে, লাইন কেটে মোবাইল দেখছে, কথার কথা আর কি। এই রে ইবলিস কাম হয়ে গেছে রে, মিষ্টি কাম আমায় কদর কিতা কান্না তো তওবা কবুল। একটা কাম করবেন, আদম সফিউল্লাহর হাতে না আব্বা তো মরে গেছে, আব্বা কবরের দিকে হিরি করতে ফিকা ফ্লোরে না সিজদা দেন, কয় আমি ইচ্ছা গলেছি ডাইরেক্ট, কয় ইচ্ছা গলেছি। ও বুড়িয়া কোম্পানি মধ্যে শুয়ে দিবেছে, বুড়িয়ার কি আছে জ্বর, গন্ডা 3 গে গনে, কি হয়েছে না গন্ডাতে 3 গে গনে, কই যে মাথা ঠিক নে জ্বর আইছে, কত মাথা ঠিক না থাকলে গন্ডা হাসগে গনেন না, কোনে ইচ্ছা গলই না। এবার ইবলিস সরা কোনা ইচ্ছা গলে না, সে আদমের চিন্তা অবস্থা সিজদা করি না বুঝি, মর অবস্থা সিজদা করি না বুঝি, ইচ্ছা গলেছি। মোবাইলে একটু না আল্লাহ জাল্লা শানুহু হাউ আর ইউ মুসা, থ্যাংক ইউ মুসা বেজার, কি কথা কও না কা সেট দেখা যাচ্ছে তোমারে কথা কও, আল্লাহ আমাদের কথা ঠিক আই কইছি না। মুসা রাজনীতির ভিতরে পলিটিক্স আনতেছে, আচ্ছা ঠিক আর এলেমে জানা আছে ডাকাত কোন দিল, তার তওবা নসিবে নাই, সে আর আদম সফিউল্লাহর লগে আর প্রিয় ব্যক্তির লগে বেয়াদবি করছে, তার নসিবে তওবা নাই। আলেম ওলামার লগে যারা বেয়াদবি করবে তওবা তাকে নসিবে থাকতো না, ঠিক না? আলেম ওলামার কলজাত লাগা রে, আই লাভ ইউ কো, আই লাভ ইউ কো, আহা আল্লাহু আকবার, আহা আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্বাস আছে, কোরআনের মহব্বত কর, কোরআনের আই লাভ ইউ কো, আমারা আল্লাহরে ধরেন, আল্লাহরে ধরেন গো, সামনের ঘাটিগুলা বড় মুসিবতের আছে। এনকারা নাফরমানি 1 নম্বর 23 নম্বর অপশন।
দোনোজনে কনস্টিটিউশন লঙ্ঘন করছে আদম সফিউল্লাহ গন্ধম খাইছে আল্লাহ কাছে লা তাকরাবা কাছেও যায় না মিয়া খাইব হইছে লোভের কারণে এই লোভের কারণে জান্নাত খোয়াইছে আর ইবলিস সরা হিংসার কারণে জান্নাত খোয়াইছে দুই ফাটি জান্নাতে যাইতো না এই কোম্পানি গুঞ্জ তাই লোভ শেষ করিয়েলা হিংসা করিচ্ছে আঙ্গুবিতে শুধু হিংসা আসেনি হিংসা কিল্লে করে বনি আদম কোম্পানি গুঞ্জ আইলে হুয়া হুয়া কই কান্দা দিয়ে ইবলিসে গুতা দেয় তো ফাসাবা এই গুতার কারণে হলান আজ যে হলান কাঁদে হুয়া 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 কান্দে রে এই ইবলিসের গুতা জাগো শরীর রয়ে গেছে ইডি মরা পর্যন্ত খালি হিংসা করে ওমকে উঠতো কা কাটিটু সব এত মাহফিল করতো কা ঠিক না ওমকে উঠতো কা তো ভালো সত্যলো কা এত মামলা ঢুকালা ও মাইডা কি আমি একটা গবেষণা করছি বাঁশের উপর আর তো আর ডক্টরেট ডিগ্রি তোরা দিতি না সারা দুনিয়ার মানুষ বিভিন্ন রকমের ডক্টরেট ডিগ্রি করছি বাঁশের উপরে আগে এই ফ্যান্ডেলটার ফাঁসা দিয়ে দিছে বাঁশ আগে স্টেজের নিচেও বাঁশ আই দেখলাম আগে বাঁশ মুড়াতে এই ফুকুর ঘাটে বাঁশ গড়ে বাঁশ মরি গেলেও বাঁশ মুড়ার তাহলে কবর দেয় এরপরে বুড়িগারে কবর উপ দিয়ে বাঁশ ভরি দেয় এরপরে কবর চতুর্দিকে বাঁশ কিরে বাঁশ কালে আঙ্গ জীবনের লগে ব্যাম্বু স্টিক কালে আঙ্গ এই অবস্থা ঘটনাটা গীতা এটার লগে আমি আঙ্গ জাতীয় খেলাটা মিলাইলাম হাডুডু সাব জিজ্ঞা জাতীয় লাগে হাডুডু আর প্রিয় খেলা হাডুডু কুস্তি আর হাডুডু খেলতাম অনেক খারাপ হয়ে গেছে আয় সাইটটার লগে একত্তর ধরতে হবে একটার লগে উঠতে হবে কেউ কার কথা এতে এতে আর বহুত তলে তো নিতে পারে না আরো সাইবো কেন হে তিনকে সাইডলে এতে মরবো বস সে আরাগিরি করতাম কুস্তি খেলতাম তো এখন হাডুডু খেলাটা হাডুডু কই এত ছোট্ট লাগে আর তিনকে তারে টানি ধরে টাকা কলেজে হইয়া এই আঙ্গ জাতীয় খেলার লগে বাঁশের মিল আছে এটারে জাতীয় ট্রি হিসেবে ঘোষণা দেওয়ার দরকার হয় দাবি রাখছি তো ও আছে আমাদের ব্যাম্বু স্টিক ইজ ন্যাশনাল ট্রি ঠিক আছে এটা জাতীয় গাছ জাতীয় মাছ আছে ফল আছে এই আছে বাঁশের জাতীয় গাছ কোনের দরকার এটা আঙ্গ জীবনে মরণে কবরে এক জায়গায় লাগে ঠিক আছে তাই কত হইলো এই বাঁশটা হিংসা না করি এই বাঁশটা কারা করে কেউ না দিই বাঁশ দি বাঁশের বাঁশুরি বানায় পৃথিবীটা ব্রাইডাল চেম্বার বানা বাসর ঘর বানা ভালো কাজ কর হিংসা করিচ্ছে ইবলিসের হামও হরিচ্ছে আম্মাজিরা তাম পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত আপনাকে স্মরণ করবে ঠিক নেই এক হুজুর আরেক হুজুরের বাঁশ দেয় এটা এটারে কাফের কয় হিডা এটারে ফাসেক কয় এটা এটারে দালাল কয় মাগো হুজুরে গো দল আয়ন করি না ডরে যদি হুজুরে করে 10 কান করে 20 কান ড্রিম লাইনের টিকিট দিয়ে দেয় ধরেন আমরা দোনো হুজুর 20 জন লই জান্নাতে জানবই কেউ দোনো হুজুর কেউ যেত না টিকিট এক্সপার্ট ডেট হয়ে যাবে হিগেরে কাফের কয় হিগেরে কাফের কয় তাহলে মধ্যে পাবলিকেরা জান্নাতে যাবে আমি ডরে অন্তক মাটি করি ঠিক নেই একে অপরের স্টেজ আমার ডিস্ট্রয় করে লিখে দিছি তো আমি বলছি কাবাডি ইজ আওয়ার ন্যাশনাল গেম ইটস ওয়ান্ডারফুল জ্যাক ইটস ক্যারেক্টারিস্টিক হোস্টেল পার্টি হোল ব্যাক ইংরেজি গান আর কি শুনবি না যাবি রে শতান্যা কেন করে বাঁশ দেখ কইতেন নি এভরি হয়ার ইজ এ ব্যাম্বো স্টিক টেক ইট মেক ইট ফিচ decorate the wall bridal chamber by the wall as to always remember you're not bamboo stick oh Islamic scholar need not one another or criticize destroy his honor. You are a nation light, not a stroller. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, oh dear, say very high. In Bangladesh, bamboo clump influences prosperism. Kabaddi is our national game, wonderful jack. It's characteristic hostel party. Holle back. Our personal national life drive bamboo. Maybe that
that is on our grave roof, yet bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch, pitch. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. ঠিক না? তুই হেরে কবর বাঁশ না দিয়ে তারপরে তুই তারে জান্নাতের বাঁশ দাও, তারে দেখলে দোয়া করো কবরবাসীকে, মানুষের কল্যাণ করো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষেরকে কল্যাণ করো। কল্যাণের জন্য আমরা এসেছি পৃথিবীতে, আমরা দাঙ্গা হাঙ্গামা করার জন্য আসি নাই। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। কোথায় কোথায় যেতে হবে? তো যেতে হলে আল্লাহকে সেজদা দিতে হবে, কোরআনকে ক্যাটালগ হিসেবে মানতে হবে। Aristotle, Plato, Machiavelli, Nipcom, Nordstrom, Woodrow, John Cannon, Contos, Kenneth Frey, Karen Cross, এই তরিকা মোতাবেক চলবে। ইবলিসে বাঁধি জাহান্নামের দিকে, তোর আব্বারও শেষ কি তুইও শেষ করে নেব। এইভাবে 700 কোটি বাঁধি হাতে খাঁচা ভরিয়ে এলেছে কৈতরের বাক্সার লাইনে, ঠিক নি রে? তারপরে ঈসা আলাইহিস সালাম একদিন দেয় ইবলিস ছোসরা বার বাঁধাই, এক কিনারো ইলিশ মাছের জাল কতিটি, আর কিনারো কৈতরের খাঁচা সেলসি করতে হবে। হাতে বার দিতে যেতেছি। ঈসা আলাইহিস সালাম সুইটিং কোনে যাস, কোন বাংলা বাজার কৈতর দোয়ানো যাই, কৈতর ব্যবসা করি। তো জালেডি কিনলে কইডি দিয়ে হোলা করে ধরিও। এডি হলো নারী মহিলা জাল, আলমারাতু হেমালাতু শায়াতিন। এই মহিলা জাল দিয়ে হোলা করে জাঙ্গির ভিতরে আটকায়, ওই খাঁচার ধরি জাহান্নামের দিকে লই যাই, ঠিক নেই? আগে হোলারা মহিলার জালে আটকি বেলা মিস কল দেয়, রাত 12টা বাজে ফোন দেখো, দোয়া করি আল্লাহ দিলে ওকে মহিলা ফোন ধরছে, আল্লাহ আপনাকে 10 দোয়া নিয়ে আল্লাহ দিলে কামান সাকসেস করতে পারি। এরকম সিটিং যুবক বর্তমানে আর মা বলো একজন নাই রে। এই ইবলিস চেষ্টা করে ফাঁদ হিসাবে ইউজ করে রে। হুরের দিকে আয়, জান্নাতের দিকে আয়, মসজিদের দিকে আয়, আলেমদের দিকে আয়, আমাদের কলিজাতে আয়। আল্লাহরে ছাড়িস না, ইবলিসের তালাক দে, আল্লাহরে আই লাভ ইউ কর, ঠিক কি না? 35টা অপশনের ভিতরে 20-22টার মতো বলছি। আউযুবিল্লাহর 19টা মিস্টেরিয়াস ম্যাটার বলি নাই, আরো একদিন বলে দিব। অনেক রাত হয়ে গেছে, 12টার মতো, 12টা বেজে গেছে।